আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনুষ্ঠানের শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের শুকর আদায় করলাম। দরুদ ও সালাম আখিরি নবী বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সালাম জানাই মহামান্য ইমামুজ্জামানের প্রতি এবং অন্যান্য ভাইরা সবাইকে আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শত ব্যস্ততার মাঝেও যে সমস্ত উলামায়ে কেরাম আমাদের এখানে হাজির হয়েছেন, আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। মানুষের জীবনে কিছু সময় আসে, সেই সময়ে তার সারা জীবনের সময়ের মতো নয়। খুব সাংঘাতিক ঘটনা, মর্মান্তিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। ওই সময়টা অতিক্রম করা খুব কঠিন হয়ে যায়। মানব জাতির শুরু থেকে আজ পর্যন্ত এত বড় সাংঘাতিক ঘটনা ঘটে নাই। একসঙ্গে সমস্ত পৃথিবী জোড়া আজকে যুদ্ধ, রক্তপাত। 1945 সালে 6 আগস্ট আর 9 আগস্ট হিরোশিমা নাগাসাকিতে যে বোম নিক্ষিপ্ত হয়েছিল, সেটা থেকে কয়েক গুণ বেশি সাংঘাতিক ভয়াবহ এক একটা অ্যাটম বোম তৈরি করে রাখা হয়েছে মানুষকে হত্যা করার জন্য। প্রতিটা মুহূর্তে যুদ্ধে আক্রান্ত বিশ্বের কি উত্তরে, কি দক্ষিণে, কি পূর্বে, কি পশ্চিমে, কোনো একটা সমাজ বাদ নাই। দেশে দেশে, সীমান্তে সীমান্তে, আবার প্রত্যেকটা দেশের ভিতরে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হাইজ্যাক, অবিশ্বাস, দ্বন্দ্ব, রক্তপাত, গুম। 50 বছর আগের হিসাব করেন, এই 50 বছরে বহু গুণ বৃদ্ধি পেয়েছে। একসঙ্গে মানব ইতিহাসে এত সাংঘাতিক ঘটনা আর ঘটে নাই। এই মানুষ তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। এই মানুষের সঙ্গে অন্যান্য জীবের, যেমন গরু, মহিষ, বৃক্ষ, রাজি, তরুলতা ইত্যাদির সঙ্গে বিরাট তফাৎ রয়েছে। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, ওদের ভিতরে নাই। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কোনো কিছুকে আল্লাহ খলিফা হিসেবে ঘোষণা করেননি। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পরিষ্কার, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিলেন যে আমার এই প্রতিনিধিকে, আমার এই খলিফাকে সার্ভিস দাও, সেবা করো। সমস্ত সৃষ্টি সার্ভিস দিয়ে যাচ্ছে। এই মানুষের সমাজ এমন কেন? এই জিনিসটা আজকে ভাবতে হবে আমাদেরকে। আল্লাহ ব্রেইন দিয়েছেন, হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য, দৃষ্টি দিয়েছেন দেখার জন্য, আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য। ভাবতে হবে। যদি আমি না ভাবি তাহলে আমার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হবে। ভাবতে হবে আমাকে আমার নিজেকে নিয়ে, আমার সমাজকে নিয়ে, আমার বিশ্বকে নিয়ে। নিজেকে নিয়ে ভাববো কেন? আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, কোথায় আমার গন্তব্য, কি কাজ আমার এখানে? কারণ মানুষের সমন্বয় সমাজ। তারপর আমার এই বিশ্বকে নিয়ে, কারণ আল্লাহ বললেন ফিল আর্থ, দিস আর্থ, এই পৃথিবীতে তুমি খলিফা। এই পৃথিবী নিয়ে ভাবতে হবে, পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই ভাবনা যাদের নাই, আমি বলবো সে প্রথমে সে মানুষে না। সে যদি ওই নিজে খায়, ঘুমায়, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়স হয়, মারা যায়, তো পশুর জীবন। এটা আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, পশু, তার থেকে নিকৃষ্ট। এখন আসুন ভাবি একটু। সিরিয়া আক্রান্ত, জাতিসংঘের একটা রিপোর্ট, 6 কোটি বনি আদম উদ্বাস্তু, নারী, শিশু, বৃদ্ধ, আলেম, ওলামা, মুফাসসির, মুহাদ্দিস সহ আস্তিক নাস্তিক সব মুসলমান নামধারী। কিছু আছে অন্যান্য জাতি, ভাগ্যচক্রে পড়ে গেছে ওই মহল্লা থাকার কারণে। তবুও তাদের জায়গা দেওয়ার কোনো জাতের অভাব নাই। আমাদের কোনো জায়গা নেই। আমাদের সম্মানিত আলেম সাহেবরা, যাদের উপরে জনগণের আস্থা, জনগণ ভাবেন যে আলেম সাহেব যা বলেন ঠিক বলেন, কাজেই ওনাদের দায়িত্ব আগে, ওনাদেরকে ভাবাটা জরুরি আগে। অন্যান্য সাধারণ জনগণ তো ভাববেনই, ওনাদেরকেও ভাবতে হবে। লিবিয়া ধ্বংস হয়ে গেল, বলা হলো গাদ্দাফি খারাপ, গাদ্দাফিকে সরাও। আজকে লিবিয়া গণকবর, সেখানে কে শাসন করে তার কোনো ঠিক নাই। মাটির সঙ্গে মিশাই দেওয়া হলো ইরাককে, বলা হলো সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র আছে। তারপরে তারা আবার হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল,
একটা দেশ ধ্বংস হয়ে গেল, ভুলের কোনো প্রায়চিত্ত নাই, কোনো মাসুল দেওয়া তো লাগে না। মুসলমানের প্রাণ আবার মাসুল কিসের? আবার এরা তো মানুষ না। ইরাক শেষ হয়ে গেল, টুইন টাওয়ারে হামলা হলো, অনেক তর্ক বিতর্ক আছে টুইন টাওয়ারে কারা হামলা চালিয়েছে। ধরলাম হতভাগা আমার মুসলমান জাতির কিছু তরুণকে ব্যবহার করা হয়েছে, কারা করলো, কিভাবে করলো, এক বিরাট রহস্যময় ইতিহাস। হামলা হলো, এই উসিলা ধরে পুরো আফগানিস্তান মাটির সঙ্গে মিশে দেওয়া হলো। পুরো আফগানিস্তান আজকে বিরান ভূমি। মানবতার ইতিহাসে কি রকমের মানবতা ভুলণ্ঠিত হয়েছে, নারীদের কি অবস্থা, শিশুদের কি অবস্থা, এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ আপনাদের কাছে, আমাদের কাছে ততটুকু আসে যতটুকু ওরা দেয়। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি 1995 সালে আন্দোলন প্রতিষ্ঠা করেন। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান। বাংলা, বিহার, উড়িষ্যার সুলতান ছিলেন ওনারা এক সময়। মোগলদের বিরুদ্ধে লড়াই করেছেন ওনারা। সেই পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি। তিনি এই হতভাগা দুর্ভাগা জাতির এই করুণ পরিণতি কেন, সেই কেনর জবাব তিনি তুলে ধরলেন। আমাদের এখানে 90% মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কিতাবকে বিশ্বাস করি। এখানে লক্ষ লক্ষ মানুষ ঈদের জামায়াতে একত্রিত হয়। এখানে মুসলমান অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ একটা জায়গা। আমরা প্রমাণ দিয়েছি যে বর্তমানে এই দাজ্জালীয় সভ্যতা, এই সাম্রাজ্যবাদী পরাশক্তি, তারা ইসলামকে টার্গেট করেছে। তারা একটা উসিলা চায়, যদি কোনো একটা উসিলা পায় বাস তারা উড়ে আসবে, তাদেরকে আর কেউ রোকাইতে পারবে না। ধর্মবিশ্বাস, মানুষের ইমান একটা শক্তি, একটা পাওয়ার। এই ইমানকে ভুলাই দেওয়ার জন্য, এই বিশ্বাসকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে। চেষ্টা কি হয়নি আপনারা মনে করেন? বহু চেষ্টা হয়েছে। আমার প্রিয় রসুলের বিরুদ্ধে, পবিত্র কোরআনের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে বহু চেষ্টা হয়েছে। এখন তারা দেখলো সর্বনাশ, চেষ্টা করে তোর ইমান থেকে তো সরানো যায় নাই। এইবার ইমানকে ডিরেইল করতে হবে, ভুল খাতে প্রবাহিত করতে হবে। এ কথাটাই সকল পূর্ববর্তী হক্কানি আলেম ওলামারা বলে গেছিলেন যে আকীদা যদি ভুল হয়, ইমান ভুল খাতে প্রবাহিত হবে। এই জঙ্গিবাদী আক্রমণ, আমাদের দেশে কয়েকটা হামলা হয়েছে। সরকার চেষ্টা করছেন এইটাকে দমন করার জন্য। এখন তো সরকার প্রধান নিজেই বলছেন সংসদে দাঁড়িয়ে যে শুধুমাত্র অস্ত্র দিয়ে, শুধুমাত্র শক্তি দিয়ে এই জঙ্গিবাদ নির্মূল করা যাবে না, মানুষের মনের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। আমেরিকা সহ সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ তারা ব্যয় করছেন, অত্যাধুনিক মারণাস্ত্র ব্যয় করছেন, কিন্তু না, কারণ মানুষের ইমান, এই ইমান দেখে উদ্বুদ্ধ হয়েই কিন্তু তারা এসব কাজ যাচ্ছে। তারা ভাবছে যে ওখানে গেলে আল্লাহকে পাবে, রসুলকে পাবে, জান্নাতে যাওয়া যাবে। তাহলে এখন তারা বলছেন যে একটা শিক্ষা, একটা আইডিওলজি তাদেরকে দিতে হবে, পাল্টা আদর্শ তাদেরকে দিতে হবে। বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হচ্ছে। আজকে ইসলামের যে রূপ দাঁড়িয়ে গেছে, এক একজন এক একভাবে ইসলামের ব্যাখ্যা করছেন। পীর সাহেবরা করছেন একভাবে, ইসলামের নামে যারা পলিটিক্স করছেন তারা করছেন একভাবে, তারপরে আপনার বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দার্শনিক জন্ম হয়েছেন ওনারা করেছেন একভাবে, জঙ্গিবাদী যারা কর্মকাণ্ড করছেন তারা ব্যাখ্যা করছেন একভাবে। তো মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য ওই সমস্ত পথগুলিতে যাচ্ছে। কিন্তু পথ কি এতটি? আল্লাহ এক, রসুল এক, দিন এক, সঠিক পথ তো একটা হবে নাকি? সেই কোন পথ? হেদায়া, সঠিক পথ, সেই হেদায়া, রাইট ডাইরেকশন, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত সালার মধ্যে আমরা সেটা পাঠ করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে হেদায়া দাও। এই সঠিক পথটা, হেদায়াটা এখন এই জাতির সামনে তুলে ধরতে হবে। এই না হলে এই জাতির আর অস্তিত্ব টিকবে না, ধর্ম টিকবে না, এদের তরুণ সমাজকে রক্ষা করা যাবে না। মুমিনদেরকে এখন প্রতিবাদ করতে হবে মাথা উঁচু করে। আমাদের হীনমন্য হলে চলবে না, আমরা ইনফ্রায়োরিটি কমপ্লেক্সে ভুগলে চলবে না যে আমার ইসলাম বুঝি খারাপ। আজকের এই জঙ্গিবাদী তাণ্ডবগুলো যে হলো, এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটানো হচ্ছে, আল্লাহু আকবার বলে মানুষকে জবাই করে দিচ্ছে, এমন এমন অযৌক্তিক কর্মকাণ্ড করা হচ্ছে, এই কর্মকাণ্ডগুলি করার কারণে দুনিয়া জোড়া একটা ভুল বার্তা, রং মেসেজ যাচ্ছে ইসলাম সম্পর্কে। ইসলামই খারাপ, কোরআন সন্ত্রাস শিক্ষা দেয়, নাউজুবিল্লাহ। আগে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমালোচনা করা হতো, ইসলামকে যে সমালোচনা করা হতো, সেই সমালোচনা এখন বহু গুণে বৃদ্ধি পেয়েছে।
বিবিসির একটা রিপোর্ট, বহুগুণে ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। এটা করার জন্যই তারা এই পরিবেশ সৃষ্টি করেছে। অনেকে যুক্তির খাতিরে বলতে পারেন, সাম্রাজ্যবাদীরা এত বড় সন্ত্রাস করছে, সারা দুনিয়া জোড়া যুদ্ধের তাণ্ডব চালাচ্ছে, তাদের কিছু হয় না, কয়টা মুসলমান এটা করলো তার দোষ হয়ে গেল? শুনেন, অন্যায় দিয়ে অন্যায়ের মোকাবেলা হয় না, অন্যায়ের মোকাবেলা হবে ন্যায়ের স্থাপনা। তারা অন্যায় করেছে বলে আমরা অন্যায় করব, আর আমরা বলবো সাম্রাজ্যবাদীরা এত কিছু করছে, আমরা কি আর করলাম? তারা বোম মেরে আমাদের মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে, আমরা মাত্র 20টা লোকের জবাই করলাম। এটা কোনো যুক্তির কথা হলো? কাজেই মুসলমানদের, মুমিনদের, উম্মতে মুহাম্মদী আজকে হীনমন্য হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে ছিলেন, ইসলাম কি, আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীম কি, আজকে তুলে ধরতে হবে মানব জাতির সামনে যে এটা ইসলাম না। আমাদের ইসলামটা কি, কি সাম্য, কি মৈত্রী, কি ঐক্য, কি প্রগতি, কি উপহার দিয়েছিল উম্মতে মুহাম্মদী? ইসলাম মানব জাতিকে কোথায় নিয়ে গিয়েছিল? সেই ইসলাম কি করে হারিয়ে গেল ধীরে ধীরে কাল পরিক্রমায়? এই সত্যটা আজকে মানব জাতির সামনে তুলে ধরতে হবে। তা না হলে আপনাদের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক এমনিতে তো পেটের জ্বালা ইউরোপে পাড়ি দিচ্ছে, এই আফগানিস্তানের, এই ফিলিস্তিনের, এই সিরিয়ার, এই ইরাকের, এই লিবিয়া, এই লেবাননের, এই আফ্রিকার মানুষগুলা গিয়ে ওখানে সঙ্গে সঙ্গে তারা তাদের ধর্ম ত্যাগ করতে বাধ্য হচ্ছে। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যেই মাটিতে আমি সেজদা করি, যেই মাটিতে আমার পূর্বপুরুষদের অস্থি মজ্জা মিশে আছে, যেই মাটিতে লক্ষ লক্ষ মসজিদের আজান হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, সেই মাটির উপরে তাদের সেন দৃষ্টি পড়েছে। ওইরকম একটা পরিস্থিতি যদি তারা সৃষ্টি করে দিতে পারে, আমার জন্মভূমির মাটিও চলে যাবে, আমার ধর্মও চলে যাবে, আমার ঈমানও চলে যাবে, আমার কিছুই থাকবে না। এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যই সারা দেশময় যদ্দূর সম্ভব হচ্ছে ঘুরে বেড়াচ্ছি। আমরা সরকারকে বলেছি, আপনারা তো পুলিশ দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনারা চেষ্টা করে যাচ্ছেন, ফাঁসি দিয়ে, জেল দিয়ে, রিমান্ডে দিয়ে, পুলিশ অ্যাকশন এগুলো করে। শক্তি প্রয়োগের পাশাপাশি একটা আদর্শ লাগবে, সঠিক আদর্শ, যেই আদর্শটা দিয়ে এই জাতিকে সঠিকভাবে পরিচালিত করতে হবে, তবেই এই ভুল পথ থেকে মানুষকে ফেরানো সম্ভব, নাইলে সম্ভব নয়। তাহলে মানুষদেরকে জানতে হবে ইসলামের প্রকৃত আকীদা কি। আকীদা বিশ্বাস মালা বলা হয়, আক্ত শব্দটা থেকে আকীদা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সামগ্রিক আইডিয়া। এই যে আমার হাতে একটা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? কলম। এটা দিয়ে কি করা হয়? লেখা হয়। এই যে জানলাম আমি এই বস্তুটা সম্পর্কে, আমার আকীদা সহি হলো, তারপর আমার যে ঈমানটা হবে সেই ঈমানটা কি হলো? সঠিক হলো। তারপরে আমি যে লিখবো, আমল করব, সেই আমলটাও সঠিক হবে। আর আমাকে যদি বলা হয় যে এটা একটা অস্ত্র, সময় সুযোগ মতো মানুষকে আঘাত করবে, তখন এই সম্পর্কে আমার ঈমান ভুল হলো। আকীদা ভুল হলে ঈমান ভুল হয়ে গেল, আমার আমলও ভুল হবে। এর বিভিন্ন অংশ আছে, কালি আছে, নিব আছে, তারপরে ধরার জন্য একটা ব্যবস্থা আছে, তারপরে এখানে রাখার জন্য একটা ক্লিপ আছে, সব আছে, বহু কিছু আছে। সব কিছু মিলে একটা বস্তু, এটা হলো কলম। আলাদা কোনো একটা বস্তুর কোনো মূল্য নাই, এটার নাম কলম না। কাজেই ইসলামের সামগ্রিক বিষয়টাকে দেখতে হবে, এটাই হলো আকীদা। যখন মানুষের সামনে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা হবে, তখন অবশ্যই ইসলামের সামগ্রিক বিষয়টাকে তুলে ধরা হবে। তখন আর বিক্ষিপ্তভাবে কেউ চিন্তা করবে না, ওখান থেকে একটা আয়াত, ওখান থেকে একটা কথা, ওখান থেকে একটা বিষয় তুলে এনে মানুষকে ভুল পথে নিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে মুমিনের সংজ্ঞায় জিহাদ অঙ্গীভূত করা আছে। আল্লাহ রাসূল কিতাল করেছেন, যুদ্ধ করেছেন, তার জীবদ্দশায় প্রায় 75টি যুদ্ধের বিবরণী পাওয়া যায়। অন্যান্য জাতির গবেষকরা গবেষণা করে বের করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ যিনি একাধারে স্বামী, সমাজপতি, সংস্কারক, নবী, রাসূল, যিনি একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার জাতির কল্যাণে বহু সিদ্ধান্ত নিয়েছেন। একজন সামরিক বাহিনীর প্রধান হিসেবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ অভিযানের জন্য তিনি বহু সিদ্ধান্ত নিয়েছেন। রাসূল হিসেবে তিনি আল্লাহ থেকে বার্তা নিয়ে এসেছেন। কাজেই ওনার টোটাল জীবনকে খণ্ডিতভাবে একটা অংশকে সামনে এনে ওটাকে নিয়ে একটা স্বার্থ হাসিল করলে কিন্তু আকীদা ভুল হবে।
বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী 1,24,000 কি 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। প্রত্যেককে আল্লাহ এই বাক্যটি দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আপনারা জানেন এগুলো, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের নাম সংযোগ করা হয়েছে, কিন্তু মূল বাণী কিন্তু এটা তাওহীদ। এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা এই আল্লাহর একটা দাবি এই বনি আদমের উপরে। আদম আল্লাহর খলিফা, তাকে জান্নাতে থাকতে দেওয়া হলো, একটা হুকুম দেওয়া হলো, এই গাছের নিকট যাবা না। ওনার ওয়াইফ ওনাকে প্রভাবিত করলেন, দুজনে গেলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন। তারপরে আল্লাহ বললেন যে এখানে তোমাদেরকে আমি থাকতে দেবো না, তোমরা নেমে যাও পৃথিবীতে একে অপরের শত্রু হিসাবে। সেই শত্রুটাকে আদুউম মুবিন কে? শয়তান, ইবলিস। এখন চ্যালেঞ্জ হলো, ইবলিস বলল তোমার এই খলিফাকে, যাকে তুমি মাটি দিয়ে বানিয়েছ, আমি হলাম আগুনের তৈরি। আল্লাহ বললেন অহংকার করলি, সে কাফের হয়ে গেল, রাজিম হয়ে গেল। আল্লাহ তাকে বহিষ্কার করে দিলেন, গেট আউট করে দিলেন। সে বলল কিয়ামত পর্যন্ত তোমার এই বনি আদমকে আমি তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। আল্লাহ বললেন আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই, তোর কোনো কর্তৃত্ব নাই। এখন সে কিয়ামত পর্যন্ত প্রাণান্তকর চেষ্টা করবে এই সিরাতুল মুস্তাকিম থেকে, এই তাওহীদ থেকে সরানো। এই জন্য পথ দুটি স্পষ্ট হয়ে গেল, একটা হলো তাওহীদ হিদায়াহ, আরেকটা হলো তাওহীদের বিপরীত যেগুলি তৈরি করা হবে। সব কিছু হলো শিরিক, কুফর, তাগুত। এখন আসেন, বাবা আদম প্রথম নবী, প্রথম মানুষ, তিনি এসে প্রথমে তাওহীদের কথা বললেন। তোমরা যদি এ পথে থাকো তাহলে তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতে চলে যাবা। আল্লাহ রসুল এসে কথাটাই বললেন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা জান্নাত যাবে। কিন্তু বাবা আদমের দুই সন্তান খুনাখুনি করলেন। মানুষের ইতিহাসে প্রথম রক্তপাত হলো। মানব ইতিহাসে তখন থেকেই এই দ্বন্দ্ব, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হক বাতিল, বৈধ অবৈধ, তাওহীদ দালালাত, দ্বন্দ্ব। এই জন্যে মোমেন আর কাফের, সূরা তাগাবুন 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন আমি মানুষ সৃষ্টি করেছি, হয় কেউ মোমেন নাইলে কেউ কাফের। দুইটা ভাগ আল্লাহর দৃষ্টিতে, পরিণতি দুইটা, জান্নাত অথবা জাহান্নাম। এই জন্য পৃথিবীতে অবস্থাও সার্কামস্ট্যান্স হবে দুইটার একটা, হয় শান্তি নাইলে অশান্তি। এই জন্য আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। অর্থ কি? শান্তি। আল্লাহ রব্বুল আলামিন যতগুলি দিন পাঠিয়েছেন নবী রাসূলের মাধ্যমে, প্রত্যেকটা নামই কিন্তু শান্তি। এই জন্য আল্লাহ বলছেন ইসলাম ছাড়া আমার কাছে কোনো কিছু কবুল হবে না। যারা শান্তি কায়েম করবে তারা হবে মুমিন, তাদের স্থান হবে কোথায়? জান্নাত। শান্তি কায়েমের জন্যই তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। এই জন্য ইবলিসের চ্যালেঞ্জ এই তাওহীদ নিয়া, তাওহীদ থেকে সরানোই হলো তার মূল চ্যালেঞ্জ। সেজন্য আল্লাহ মুমিনদেরকে দোয়া করতে শিখান। সূরা ইমরানের 8 নম্বর আয়াত, যখন দয়া করে আমাকে হিদায়াত দিয়েছো আল্লাহ, আল্লাহ এই পথে আমাকে অটুট রাখো, অটল রাখো। তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি সাহায্য পাঠাও। অন্যান্য নবী রাসূলরা এসেছেন গোত্রের জন্য, কোনো কোনো অঞ্চলের জন্য, এলাকার জন্য, একটা পরিবারের জন্য নবী এসেছেন। আখিরি নবী বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন সমস্ত মানব জাতির জন্য। আল্লাহর সিদ্ধান্ত নিলেন মানব জাতি এমন একটা পর্যায়ে এসেছে, আমি আর নবী রাসূল পাঠাবো না। এমন একটা কিতাব ওনাকে দিলেন যেই কিতাবটা প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। পৃথিবীর সমস্ত জায়গায়, সমস্ত অঞ্চলে, সর্বত্র এর বিধান, এর হুকুম কার্যকরী হবে, প্রয়োগযোগ্য হবে, পালনযোগ্য হবে, ফলাফল শান্তি হবে। এই কিতাব ওনাকে দিলেন। তিনি এসেই সর্বপ্রথম ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এই জন্য ওনার টাইটেলটাই হলো রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। ওনার উপর অবতীর্ণ কিতাব মানব জাতির জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এটার নাম হলো দ্বীন। আর এই দ্বীনের নাম আল্লাহ দিলেন দ্বীনুল হক, সত্য দ্বীন। এই বিধান কোন বিধান? তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, যুদ্ধনীতি, সমস্ত কিছুর বিধান। এটার নাম হলো দ্বীন, জীবন ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ। এটা দুই রকম হতে পারে, একটা হলো মানুষের তৈরি, একটা হলো আল্লাহর তৈরি। রাসূলকে দায়িত্ব দিলেন, সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তাওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়াকাফা বিল্লাহি শাহিদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মূল কথা হলো তিনি আল্লাহ যিনি হিদায়াত এবং সত্য দিন দিয়ে আমি আপন রাসূল পাঠিয়েছি, যেন অন্য অন্য সমস্ত দিনের উপর এটাকে বিজয়ী করে, লিউযহিরা, জাহির করে, গালেব করে, প্রতিষ্ঠা করে। হিদায়াত এবং সত্য দিন। দেহ আত্মা, আত্মা মানুষের তাওহীদ, আর দেহ যেমন আমার হাত, পা, মাথা, চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ। একটা বিল্ডিংয়ের বহু রকমের কামরা আছে, তেমনি দিনেরও এরকম। যেই দিন মুসা আলাইহিস সালামের উপর এসেছে, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এসেছে, যেই দিন আদম আলাইহিস সালামের উপর এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই দিন নয়, আরো অনেক ডেভেলপ, অনেক বিস্তারিত, অনেক ব্যাপক। যেমন একটা উদাহরণ দেব, এই যে কোরবানির গোশত অন্যান্য নবীদের সময় খাওয়া কিন্তু বৈধ ছিল না। যুদ্ধলব্ধ সম্পদ এটা অন্যান্য নবীদের সময় বৈধ ছিল না, আমাদের রাসূলের সময় এগুলি বৈধ। এরকম আছে অনেক কিছু। যেমন বাবা আদমের সময় আছে ভাই বোনে বিয়ে করার নিয়ম নাকি, কিন্তু এখন শুধু ভাই বোন তো না, একেবারে আশেপাশে থেকে 14 জন হারাম। আল্লাহ রসুল আসলেন আরব সমাজের দুইটা পরিস্থিতি আপনারা খুব এগুলি জানেন, ধর্মীয় অবস্থাও আপনারা জানেন। তারা কাবা তওয়াফ করতো, তারা হজ করতো, তারা আল্লাহরও বিশ্বাস করতো, খাতনা করতো, তারা বিশ্বাস করতো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী। তারা বিসমিকা আল্লাহুম্মা কোনো কিছু বলার আগে আল্লাহর নাম নিত, কাবাকে এত শ্রদ্ধা করতো, দাড়ি দিয়ে তারা পবিত্র ঘর ঝাড়ু দিত। এরকম তাদের ধর্মীয় বিশ্বাস ছিল। আর সামাজিক অবস্থা কি ছিল? মাইট ইজ রাইট, শক্তিমানের সব। একটা মেয়ে মানুষ, তার নিরাপত্তা ছিল না, তারা জীবন্ত কবর দিত, দিনের বেলায় লুটপাট করে সব নিয়ে যেত, কোনো বিচার নাই। এই অন্যায়, এই অবিচার, এই রক্তপাত দেখে রাহমাতুল লিল আলামিন ওনার হৃদয় কম্পিত হলো। স্বাভাবিক কথা, যার হৃদয় ধর্ম আছে, মানুষের অশান্তি দেখলে হৃদয় প্রকম্পিত হবে, কারণ তিনি তো স্বার্থপর ছিলেন না, তিনি অস্থির হলেন কি করে মানব জাতিকে মুক্তি দেওয়া যায়। একান্তে ভাবতে লাগলেন, আল্লাহ ওনাকে পথ দেখালেন, ওনাকে তাওহীদ দিলেন, হেদায়াত দিলেন, রাইট ডাইরেকশন দিলেন। তিনি এসে এই ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার সাথে সাথে সেখানে পাথর নিক্ষেপ করা হলো, গালাগালি করা হলো, অত্যাচার চালানো হলো। তারপর 13টি বৎসর গেল আল্লাহর উপর বিশ্বাস রেখে তিনি এই সংগ্রাম চালিয়ে গেলেন, তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করতে লাগলেন। তিনি একটা কথাই বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাদের অত্যাচারে তিনি আর টিকতে পারলেন না। আল্লাহর নির্দেশ হলো তিনি মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর মদিনার জনগণের ইচ্ছার ভিত্তিতে তাদের সমবায়ে সমন্বিতভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা তিনি প্রবর্তন করলেন। সেখানে সেই রাষ্ট্র ব্যবস্থার ভিত্তিটা কি ছিল? ন্যায়, সত্য, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। মদিনা সনদ হলো, সেই সনদের মধ্যে সবাই অঙ্গীভূত হলো। ইহুদি, পৌত্তলিক, খ্রিস্টান, নাস্তিক, মুশরিক, মুমিন সবাই মিলে একটা জাতি হলো, এক উম্মাহ। ওই মদিনা সনদের মেইন উদ্দেশ্যই ছিল বহিঃশত্রুর হাত থেকে মদিনাকে রক্ষা করা এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে মদিনাকে রক্ষা করা। কারো ব্যক্তিগত ধর্ম ত্যাগ করার কোনো শর্ত সেখানে ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক, কর্তৃপক্ষ, অথরিটি। রাসূল মানে ন্যায়, অর্থাৎ হক, সত্য, ন্যায়। তিনি একটা জাতি তৈরি করলেন, সেই জাতির নাম উম্মতে মুহাম্মাদি। যেই আরব জাতি নিজেরা হানাহানি মারামারি করত, ভীতু কাপুরুষ ছিল, স্বার্থপর ছিল, আত্মকেন্দ্রিক ছিল, সেই জাতিকে ওভারনাইট পরিবর্তন করে দিলেন তিনি। রাসূল কেন আসলেন পৃথিবীতে, এইটার আকীদা আমাদেরকে জানতে হবে। এটা যদি না জানি তাহলে এক একজন এক একভাবে রাসূলুল্লাহর আগমন সম্পর্কে আকীদা করব, বিশ্বাস করব, অতঃপর আমল করব, যেটা হচ্ছে আজকে দুনিয়া জোড়া। একদিন আল্লাহ রাসূল কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন, মক্কার প্রথম দিকের ঘটনা। হযরতে খাব্বাব এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অত্যাচার আর সহ্য হয় না, আর কত, আল্লাহর কাছে দোয়া করেন এই কওম যেন ধ্বংস হয়ে যায়। তিনি সোজা হয়ে বসলেন, বসে বললেন, কি বললে তুমি? আমি দোয়া করবো ধ্বংস করে দেওয়ার জন্য? অপেক্ষা করো, সময় আসতেছে। একা একটা মেয়ে মানুষ দেখবে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় একা রাতের অন্ধকারে সানা থেকে হাদ্রামাউত 350 মাইল হেঁটে যাবে, আল্লাহ এবং বন্যযন্ত্রের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। তিনি ধ্বংসের দোয়া করেননি, শান্তির, ন্যায়ের আশ্বাস বাণী শুনেছে। এখানে শিক্ষা আছে, হে মানব জাতি, তোমরা দুনিয়াময় মানব জাতিকে মানবতার সাম্যের, মুক্তির মিথ্যা আশ্বাস দিয়েছ। তোমরা বহু সংঘ সমিতি করেছ, মানব জাতিকে মুক্তি দিতে পারো নাই। আমার রাসূল দিয়েছেন, অত্যাচারে অত্যাচারে জর্জরিত হয়েছেন, কিন্তু তিনি ধ্বংস কামনা করেননি। এটা আজকে ওই চরমপন্থীদেরকে বুঝতে হবে। তারপর ইতিহাস সাক্ষী, মাত্র অল্প কয়েক বছরের মধ্যে রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণী
পূর্ণ হলো। একটা মেয়ে মানুষ কোন সমাজে, যেখানে জীবন্ত কবর দিত স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, একটা মেয়ে মানুষের রসুল বলে কথা, আমাদের সাধারণ মানুষ না, তাও বিশ্বনবী উনি উদাহরণটা দিলেন কি, মেয়ে মানুষ যার সম্পত্তি হারানো বাদেও আরেকটা জিনিস হারানোর ভয় আছে, সেটা কি? ইজ্জত। 12.5 লক্ষ বর্গ মাইল গবেষকরা গবেষণা করে বের করলেন, জাজিরাতুল আরব উপদ্বীপে শান্তি, সাম্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করলেন। মাইট ইজ রাইটের পরিবর্তে তিনি ন্যায়কে স্থান দিলেন। যেটা ন্যায়, যেটা সত্য, সত্য। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কাটবো। এই ন্যায়, এই সাম্য, এই সুবিচার, এমন নিরাপত্তা। একটা মেয়ে মানুষ হেঁটে যেত, কোনো ভয় নাই। পিঠে খাবার বোঝাই করে নিয়ে মানুষ ধারে ধারে ঘুরতো, নেওয়ার মতো কেউ ছিল না। আমি এটা গল্প বলছি না, গল্প বলছি, গল্প নয়, এটা আমার রসুল করেছেন। একটা জাতি তৈরি করলেন, সেই জাতির নাম উম্মতে মুহাম্মাদি। আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, বিচ্ছিন্ন হয়েও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কেমন ঐক্য সেটাও আল্লাহ বললেন, উদাহরণ দিলেন। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসাকে গলিয়ে দেওয়াল নির্মাণ করলে কেমন হয়, একটা সুই প্রবেশ করানো যায় না, সেরকম ঐক্য তোমরা থাকবে। সাবধান, তোমরা মতভেদ করবে না। মতভেদ করলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা সাহস হারিয়ে ফেলবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দাঁড়িয়ে বললেন, আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই সময় যেমন পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজনের কাছে তেমন পবিত্র। তোমরা হানাহানি করে কুফর করো না। সমস্ত মুমিন ভাই ভাই। কেমন ভাই সেটাও আল্লাহ রসুল বললেন, তোমরা তো একটা দেহের ন্যায়। এই সব কথা বলে যাওয়ার পর উম্মার লক্ষ্য ধরাই দিলেন। তিনি বললেন, আমি এই জাজিরাতুল আরবে যেই রহমত, বরকত, যেই শান্তি, সুবিচার, ন্যায়, সাম্য প্রতিষ্ঠা করেছি, মানবাধিকার প্রতিষ্ঠা করেছি, মানুষের অধিকার ছিল না সেই অধিকার প্রতিষ্ঠা করেছি। আমি প্রমাণ দিয়েছি, যেই কাবাকে কেন্দ্র করে কুরাইশরা তথা মানব জাতি সেজদা করত, সেই অর্ধলঙ্গ বেলালকে আমি কাবার উপরে উঠিয়ে প্রমাণ করে দিয়েছি মানবতা উদ্দে, মানুষ উদ্দে, মানুষ উদ্দে। এই মর্মবাণী আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম। তোমরা অপরাপর জাতির মধ্যে এই সত্য, ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর দায়িত্ব আমাদের উপরে। এটাই হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। মান তারাকা সুন্নাতে ফালাইসা মিন্নি। যে আমার এই সুন্নাহ ত্যাগ করবে সে আমার কেউ নয়, রাসূল ডিক্লার দিয়ে দিলেন। তারপরে কি হলো, আজকে রিয়েলাইজ করতে হবে হৃদয় দিয়ে, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিলেন, আমি তোমাদেরকে এই 5টি কাজের আদেশ দিয়ে গেলাম। নাম্বার 1, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যভঙ্গ করবে না। নাম্বার 2, নেতার আদেশ শুনবে। নাম্বার 3, নেতার আদেশ মান্য করবে। নাম্বার 4, হিজরত। হিজরত মানে হলো ঘৃণাভরে প্রত্যাখ্যান, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, শিরক, কুফরের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে ঘৃণাভরে প্রত্যাখ্যান, বয়কট। নাম্বার 5 কি, জিহাদ করবে, সংগ্রাম করবে জীবন সম্পদ দিয়ে। এই 5 দফা কর্মসূচি দিয়ে রসুল উম্মাকে তৈরি করে সীসা গলানো প্রাচীরের মতো ঐক্যবদ্ধ করে রসুল আল্লাহর ডাকে, প্রভুর ডাকে চলে গেলেন। তখন আমাদের মধ্যে না ছিল কোনো শিয়া, না ছিল সুন্নি, না ছিল হানাফি, না ছিল হাসাফি, না ছিল হাম্বলি, না ছিল অমুক তরিকা, অমুক পীর সাহেব, অমুক বুজুর্গ সাহেব, কিচ্ছু ছিল না। এক জাতি, এক দেহ, এক প্রাণ, এক লক্ষ্য, এক উদ্দেশ্য। সেটা কি? সমস্ত পৃথিবীময় সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, যেটা রসুলের উপর আল্লাহর দায়িত্ব। উম্মতে মুহাম্মদে কাঁধে তুলে নিলেন সে দায়িত্ব। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আবু বকর কি করলেন? ভণ্ড নবীদেরকে দমন করলেন। দমন করার পর এই সত্য প্রতিষ্ঠার জন্য তিনি বাড়ি ঘর, স্ত্রী, পুত্র, সহায় সম্বল, মায়া, মমতার সব ত্যাগ করে ওনারা বেরিয়ে পড়লেন। ওই জালিল কাদার সাহাবীদের জীবদ্দশায় প্রায় অর্ধ পৃথিবী, ওইদিকে আটলান্টিকের তীর, এইদিকে ইন্দোনেশিয়া, ওইদিকে উরাল পর্বতমালা, এইদিকে ভারত মহাসাগর, হাফ অফ দ্য ওয়ার্ল্ড এই সত্য দিনের আওতায় চলে আসলো। বাকি পৃথিবী রয়ে গেল ওইদিকে অস্ট্রেলিয়া, ওইদিকে পূর্ব এশিয়া, ওইদিকে ইউরোপ, ওইদিকে রাশিয়া, ওইদিকে আমেরিকা, ওইদিকে উত্তর আমেরিকা। দুর্ভাগ্য, 60-70 বছর যাওয়ার পর জাতি তাদের আকীদা ভুলে গেল। কি উদ্দেশ্যে তাদেরকে তৈরি করা হয়েছিল সেই লক্ষ্য ভুলে গেল। একটা ঘড়ি বানানো হয়েছে সময় দেওয়ার জন্য, এটা যদি সময় না দেয় এর কোনো অর্থ আর থাকে না। খলিফারা হয়ে গেলেন
কাইসারুল আরব কিসরাতুল আরব। যেই খলিফারা গাছের নিচে ঘুমাতেন, পিঠে আটার বস্তা নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতেন, কে কষ্টে আছে কে দুঃখে দেখতেন, সেই খলিফারা হয়ে গেলেন সুলতান, রাজা, বাদশাহ। বিভিন্ন ঐতিহাসিকরা তুলে ধরেছেন হ্যারেমের কোনো অভাব নাই, সোনাদানা চান্দির কোনো অভাব নাই। যেই মসজিদে নববী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতার চাউনি, বৃষ্টি পড়তো, কাদা জমতো, সেই মসজিদগুলি বাগদাদে, আলেকজান্দ্রিয়াতে, এই সমস্ত জায়গাগুলিতে মসজিদগুলি সোনা দানা দিয়ে ভর্তি হলো। যখন হালাকু খান আক্রমণ করলো, ঐতিহাসিকরা বলে সমস্ত বাগদাদের 3 ভাগের 2 ভাগ ছিল প্রাসাদের মতো, খালি প্রাসাদ। এই খলিফারা দায়িত্ব ভুলে গিয়ে ভোগ বিলাসে মত্ত হলেন, 1 নাম্বার। 2 নাম্বার, পণ্ডিত শ্রেণী, আলেম শ্রেণী, ওনারা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে বসলেন। এই আয়াতের এই মানে, ওই আয়াতের এই মানে, একজন এই মত দিলেন, আরেকজনে পাল্টা মত দিলেন, ফতোয়া পাল্টা ফতোয়া, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা করতে 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 এক একজনের অসাধারণ প্রতিভা তারা কাজে লাগিয়ে ভলিউম কিতাব রচনা করলেন। তখন অলরেডি শিক্ষা প্রতিষ্ঠান হলো এক একটা বিশ্বের সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান। তাদের মতের উপর ভিত্তি করে উম্মাহ অলরেডি খণ্ড বিখণ্ড হয়ে গেলেন, তফসির হলো, ব্যাখ্যা হলো, হাজার হাজার ইমাম হলেন। তারপরে আসলেন বিকৃত সুফিবাদ। ওনারা এই দ্বীনের গতিশীল চরিত্রকে উল্টিয়ে অন্তর্মুখী, ঘরমুখী করে দিলেন। এরপর সাধারণ মানুষ তারা আর কি করবেন, তারা এদিক সেদিক দিক বেদিক চলে গেলেন। আমাদের খলিফারা তারা ভোগ বিলাসে মত্ত হলেন। পণ্ডিত আলেমরা তারা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতিকে বিভক্ত করে দিলেন। বিকৃত সুফিরা তারা জাতির সংগ্রামী চরিত্রকে ঘরমুখী, অন্তর্মুখী করে দিলেন। তারপরে সাধারণ জনগণ এই সমস্ত মতবাদে বিভক্ত হয়ে গেলেন। আমরা ঐক্য নষ্ট করলাম, কিন্তু তারা ভুলে গেলেন সেই আল্লাহর সাবধান বাণী, সাবধান, যদি তোমরা এই সাম্য প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করো, আমি তোমাদেরকে একদম আউট করে দেব। আসলো ইতিহাসের সেই অমোঘ বিধান। তারপরে কি হলো, এই যে আশুরা পালন করা হলো, বুক চাপড়ে হাই হোসেন হাই হাসান করা হলো, হলো না এগুলো কত ইতিহাস বলবেন। ভাতৃঘাতী যুদ্ধের কথা, শুধু উষ্টির যুদ্ধে 10,000 সাহাবী শহীদ হলেন। এটা আমার জাতির মধ্যে হওয়ার কথা তো ছিল না, যদি আকীদা না ভুলতাম এটা হতো না আমাদের। তারপরে মঙ্গল থেকে হালাকু খানরা উড়ে আসলো, বাগদাদ, আজকের এই সিরিয়া, আলেপ্পো, পুরা শহর সমৃদ্ধ নগর একদম পশু কাটা করে দিলেন। খলিফা সুদ্দাকিল, সেই গবেষণার বইগুলি আগুন দাগে দেওয়া হলো। কালী নদী নাকি কালো হয়ে গেছে, লুটপাট চালানো হলো, ধ্বংসযজ্ঞ চালানো হলো, নো মার্সি, যাকেই পাওয়া হলো তাকেই হত্যা করা হলো, মাথা দিয়ে পিরামিড বানানো হলো। জানেন তো এগুলি? হালাকু খান তোমার শহরের গোড়ায় কেন? এটা অভিশাপ তোমার। তুমি ভোগ বিলাস করেছো, পণ্ডিত হয়েছ, আলেম হয়েছ, হত্যাযজ্ঞ চালানোর পর আমাদের হুঁশ হলো না। আমরা সেই বাগদাদের বড় বড় সভায় মজমাতে বসে আবার নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, কেয়াম হবে না ব্যাক্যাম হবে, দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, ইত্যাদি নিয়ে তর্কাতর্কি, বাহাস, মারামারি আবার চালিয়ে যেতে লাগলাম। তবু আমাদের কোনো হুঁশ হলো না। তখন আমরা শিয়া সুন্নিতে বিভক্ত অলরেডি, আরও আছে রাফিজি, খারিজি, বহু আছে, আপনারা এগুলো জানেন। তারপরে হানাফি, হাম্বলি, শাফি, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আধ্যাত্মিকভাবে, শরিয়াগতভাবে আমরা অলরেডি বিভক্ত। 5 দফা কর্মসূচির 1 নাম্বার আউট, ঐক্য থেকে চলে গেলাম আমরা। আল্লাহর শাস্তি আসলো। পরবর্তী শাস্তি শুনেন। এইবার আল্লাহ ইউরোপ থেকে ডেকে আনলেন ছোট্ট ছোট্ট জাতি, ডাচ, স্প্যানিশ, ব্রিটিশ, ফ্রান্স, এদেরকে ডেকে আনলেন। এনে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত মুসলিম বেল্ট তাদের গোলাম বানিয়ে দিলেন। এই জাতি তখন পায়ের নিচে গোলাম। আমি আজ থেকে 300-400 বছর আগের কথা বলছি। ইন্দোনেশিয়া শাসন করছে ওই যে ডাচরা, ফরাসিরা করছে আফ্রিকার উত্তর অংশ, ব্রিটিশ আমাদের এই এলাকা সহ। জানেন তো এগুলি সব আপনারা? ব্রিটিশরা যখন আমাদেরকে পায়ের নিচে দিল, তখন আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ পীর সাহেব, কোটি কোটি সংখ্যা, তখন আমরা হাজার হাজার মসজিদ। আপনারা জানেন কি অত্যাচার, হত্যাকাণ্ড, ওই সময়ের জুলুম, জাহাজে ভরে লক্ষ লক্ষ মেয়েদেরকে ইউরোপ আমেরিকার বেশ্যালয় বিক্রি করে দেওয়া হলো। আল্লাহ যখন বলেন আমার শাস্তি যখন আসে তখন ফেরাবার কেউ নাই। এটাই আল্লাহ সূরা তওবার 39 নম্বর আয়াতে বললেন, যদি তোমরা এই সংগ্রামে বের না হও, জীবন সম্পদ ত্যাগ না করো, তাহলে এমন শাস্তি দিব তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। আজকে কিছু করতে পারছি আমরা? ব্রিটিশরা আমাদেরকে দখল করার পর তারা একটা পলিসি করলো, এতদিন পর এই জাতিকে পায়ের নিচে দিলাম, কোনোভাবেই যেন এরা আর মাথা উঁচু করতে না পারে।
এরই মধ্যে ক্রুসেড হয়েছে মধ্যখানে। সেই ক্রুসেডের সময় পুরো ইউরোপের মানুষকে ধর্মবিশ্বাস দ্বারা রাসূলুল্লাহর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য বই লেখছে, কাব্য লেখছে। এটা আপনারা জানেন, আল্লাহ রসুলের চরিত্র নিয়ে, আমাদের আম্মাদের বিরুদ্ধে, আল্লাহ রসুলের পবিত্র স্ত্রীদের বিরুদ্ধে, রসুলের উম্মার বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে কি আজগুবি, কি বানানো অসম্ভব ডাহা মিথ্যা সেগুলি রচনা করা হয়েছে, সেগুলো আবার বই লেখা হয়েছে, সেগুলো প্রচার করে খ্রিস্টানদের মনের ভিতরে মুসলমানদের বিরুদ্ধে মারাত্মক একটা বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে। তারপরে এগুলো একত্রিত করে ক্রুসেড করা হয়েছে। এগুলো তো আপনারা জানেন নাকি? সে বইগুলো তো আছে এখনো। সেখান থেকে শিখেই আজকে আমাদের এই তথাকথিত নাস্তিকতাবাদের জন্ম হয়েছে। তো ব্রিটিশরা তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, একটা মাদ্রাসা এডুকেশন, একটা হলো সাধারণ শিক্ষা, জেনারেল এডুকেশন। সাধারণ শিক্ষা ব্যবস্থা সেখানে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এগুলো সব, বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি এগুলো পড়ানো হলো। সুদ ভিত্তিক অঙ্ক করানো হলো। সুদ 100 টাকা এক বছর, সুদ কত ঠিকানো হলো। পঞ্চম শ্রেণী পাশ করা ছেলে বের করে ফেলতে পারে 1 লক্ষ টাকা এক বছর ব্যাংকে রাখলে কত টাকা সুদ হয়। আর ইতিহাস, ব্রিটিশ রাজা রানীর ইতিহাস আর ইসলাম সম্পর্কে একটা হীনমন্য বোধ সৃষ্টি করে দেওয়া হলো। মনে হয় যেন সমস্ত জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজির আবিষ্কর্তা ইউরোপিয়ানরা, মুসলমানদের কোনো অবদানে নাই। ফলে ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক আইডিয়া খুব ধীরে 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 সেখানে ঢুকাই দেওয়া হলো। সাধারণ শিক্ষিত তারা মোটা মোটা ভলিউম বই পড়ে তারা বেরিয়ে আসছেন। তাদেরকে না শেখানো হলো ধর্মের জ্ঞান, না শেখানো হলো আপনার মানবতাবোধ, না শেখানো হলো দেশপ্রেম, ব্যক্তি স্বার্থ সবার উপরে। আমার দেশের কৃষক শ্রমিক জনতার রক্ত শোষণ করে নিয়ে 4.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে কারা? শিক্ষিত। পুরা দেশ বিক্রি করে দিবে প্রয়োজনে, কোনো চিন্তা করবে না। এই শিক্ষা ব্যবস্থা থেকে ওনারা বেরিয়ে আসলেন, এই একটা শ্রেণী। সবাই কথা আমি বলছি না, এ হলো সাধারণ। আর মাদ্রাসা এডুকেশনের ষড়যন্ত্র, আমি জনাব ইয়াকুব শরীফের বক্তব্যটা আমি পড়ে শোনাবো। জনাব আব্দুস সাত্তার, তিনি লিখছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আলিয়া মাদ্রাসার ইতিহাস, প্রিন্সিপাল জনাব ইয়াকুব শরীফ। তিনি বলেছেন, এটি কোনো একটি প্রতিষ্ঠান বিশেষের ইতিহাস নয়, এটি মূলত তদানীন্তন সুবায় বাংলার আরবি শিক্ষা তথা গোটা মুসলমান জাতির শিক্ষা মর্যাদা, আপন বৈশিষ্ট্য রক্ষার সংগ্রাম বিধৃত একটি করুণ আলেখ্য। আজ এই লেখাটি লিখতে স্বভাবতই মনে কতগুলো বিশেষ কারণে আবেগ আপ্লুত হয়ে উঠলাম। আর তা হলো অতীতে প্রতিটি ক্ষেত্রে মুসলমানদের অনৈক্য। মুসলমানরা ছিল বীরের জাতি, ইংরেজ বেনিয়ারা ছলে বলে কৌশলে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাদের প্রচলিত ধর্ম, শিক্ষা ও মর্যাদা হরণ করার জন্য পদে পদে যেসব ষড়যন্ত্র আরোপ করেছিল, আলিয়া মাদ্রাসা তারই একটি ফসল। বাহ্যত এই প্রতিষ্ঠানের পত্তন করা হয়েছিল আলাদা জাতি হিসাবে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের নিমিত্তে, যাতে মুসলমানদের ধর্ম, কৃষ্টি ও আদর্শ রক্ষা পায়। কিন্তু বাস্তব ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমানদের ধোঁকা দেওয়াই ছিল তাদের আসল উদ্দেশ্য। কোন সে ধোঁকা, কোন জায়গায় আমরা মার খেয়েছি, এটা আজকে উপলব্ধি করতে হবে। আমার মতো গুনাহগার, অতি সাধারণ আমি কেন আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে হলো? আমি জানি এই কথা বলার বিপদ কি, উপায় নেই। আমার জাতি শেষ হয়ে যাচ্ছে, শেষে পায়ের নিচের মাটিও শেষ হয়ে যাবে। লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসছেন, কোনো কথা বলতে গেলে ওনারা আমার কথার মধ্যে অন্তত 50টা ভুল ধরতে পারবেন, আমি জানি। কারণ ব্যাকরণের দৃষ্টিভঙ্গি থেকে ভুল ধরবেন, উচ্চারণের দৃষ্টিভঙ্গি ভুল ধরতে পারবেন। আপনারা মাস্টার, আপনারা পণ্ডিত, আপনারা আলেম। কি সেই ষড়যন্ত্র? 1 নাম্বার, ইসলামের প্রকৃত আকীদা শিক্ষা দেওয়া হয় নাই। জাতির কল্যাণে জীবন সম্পদ উৎসর্গ করার প্রেরণা শিক্ষা দেওয়া হয় নাই। এমনভাবে শিক্ষা দিয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলা মাসাইল ব্যাখ্যা বিশ্লেষণ করে করে যেন আমাদের আলেমরা বিভক্ত থাকেন, কোনোদিন যেন ঐক্য হইতে না পারেন কোনো একটা ইস্যুতে। কিন্তু মারাত্মক আরেকটা ঘটনা ঘটিয়েছে, তাদেরকে তো কোনো ভোকেশনাল শিক্ষা দেওয়া হয় নাই। তারা কি করে খাবেন? জীবন তো বাস্তব নাকি, পেটে তো ভাত দিতে হবে, সন্তান আছে, বউ বাচ্চা আছে, সংসার চালাইতে হবে। ওই সাধারণ শিক্ষা তো তাদেরকে ব্যবস্থা করা হয়েছে, এবং সেখান থেকে বের হইলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ক্ষেত্র আছে, তারা চাকরি পাচ্ছে, জীবন চালাচ্ছে। এনারা কি করে খাবেন? এনাদের কিছু শিক্ষা দেওয়া হয় নাই। এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যেন এই দিন বিক্রি করে ওনাদের খাওয়া লাগে, বাধ্য করেছেন, বাধ্য। আজকে যখন আমরা বলি যে দিনের বিনিময় নেবেন না, প্রচন্ড ক্ষুব্ধ হয়ে আমাদেরকে খ্রিস্টান আখ্যা দিয়ে জবাই করে দেওয়া হচ্ছে। কারণ উনি জানেন যে এই কথা বললে অস্তিত্ব থাকবে না। কিন্তু আজকে এই কথা বলতে হবে। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত আলেমরা, আমি জানি আলেমদের মর্যাদা কি।
আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা দিরহামের উত্তরাধিকারী রেখে যান না, কি রেখে যান? এলেমের উত্তরাধিকারী। এই জন্যই ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্যই আলেমের ঘুম আর আলেম নন তার সারা রাত্রে ইবাদত করা সমান। আল্লাহ আলেম, আলেমুল গায়েব, আল্লাহ নিজের টাইটেল, পবিত্র কোরআনের আয়াত, যিনি আলেম তিনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবেন। আল্লাহর আদেশ নিষেধ কোনটা নিষেধ করেছেন, জীবন গেলেও সেই নিষেধাজ্ঞার ধারে কাছেও যাব না, জীবন গেলেও সেই আদেশ লঙ্ঘন করব না, এটাই তো নাকি তাকওয়া। এনারাই হলেন আলেম। এতদিন বলা হইতো মাদ্রাসা থেকে জঙ্গি হয়, তারপরে গরিব ঘরের সন্তানরা জঙ্গি হয় টাকা পয়সার অভাবে। এখন ওই ব্যাখ্যা তো আর টিকতেছে না। এখন ইংলিশ মিডিয়াম থেকে বড় লোকের ধনীর ঘরের সন্তানরা জঙ্গিবাদের দিকে পা বাড়াচ্ছে, এখন আর ওই ব্যাখ্যা করছে না, এখন দিশেহারা। তাহলে কেন হচ্ছে? আসল সমস্যাটা কোথায়? এখন সবাই বলতেছেন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য কিভাবে সাজাইতে হবে ওটা কিন্তু জানা থাকতে হবে। ঢাইলে আবার সাজাইলে আবার উল্টাপাল্টা হবে। ঢেলে সাজানোর কাজটা কিন্তু নিরক্ষর মানুষের কাজ না, কৃষক শ্রমিক জনতার না, আপনাদের। শিক্ষা ব্যবস্থার গোড়ায় তো আমাদেরকে জাতিকে দুইটা খণ্ড করে দিল, সাধারণ শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা এখন থেকে আবার দুই ভাগ, কওমি আর হলো আলিয়া, দুই ভাগ। কওমিরা আলিয়াদেরকে মনে করে ওরা কিছু জানে না, আলিয়ারা মনে করে কওমিরা হচ্ছে ঘোড়া প্রকৃতির, গেল এটা। আর এনারা আবার কলেজ বিশ্ববিদ্যালয় আবার এখানে দুইটা, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আবার দুই ভাগ, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। একটা জাতির মধ্যে এই যে খণ্ড বিখণ্ড, এগুলো চিন্তাধারার মধ্যে তো খণ্ড বিখণ্ড নাকি? এখন জাতিকে রক্ষা করতে হলে এখন এই সংকটকালে এত খণ্ড বিখণ্ড রাখা যাবে না। ঐক্য এক নাম্বার, আল্লাহ রসুল যেভাবে ঐক্য করেছেন ঠিক সেভাবে ঐক্য করতে হবে। এই মহা সত্যটা আজকে আমাদেরকে বুঝতে হবে। এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গোড়ার মধ্যে সেটা হয়েছে। এখন আমার ইসলাম কি, ইসলামের লক্ষ্য কি, ইসলামের আকীদা কি, সেটা মানুষকে বোঝাইতে হবে, আলেম সাধারণ মানুষ সবাইকে। তবেই ওই কলেজ বিশ্ববিদ্যালয় থেকেও জঙ্গি হবে না, মাদ্রাসা থেকেও জঙ্গি হবে না। হ্যাঁ, জীবন সম্পদ দেবে মানবতার কল্যাণে, জিহাদ করবে, জিহাদ ছাড়া মুমিন হয় না। সেটা কোন জিহাদ? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, ওই সন্ত্রাস করা না, আল্লাহু আকবার বলে মানুষ জবাই করে দেওয়া না, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, একজন রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, তারপরে সংগ্রাম, অস্ত্র সংগ্রহ, চুক্তি, সমস্ত কিছু করে। যেমন গতকালকে আমাদের সরকার করেছে, চীনের প্রেসিডেন্ট আসছেন, অনেকগুলি চুক্তি হয়েছে, অনেকগুলি সমঝোতা স্মারক হয়েছে। এগুলো কিন্তু সাধারণ মানুষের কাজ না, রাষ্ট্রপ্রধান টু রাষ্ট্রপ্রধান এগুলি করে থাকে নাকি? এখন যদি ওই একটা সিদ্ধান্ত যদি মানুষ সেটা প্রয়োগ করা শুরু করেন, এটা কি ঠিক হবে না ব্যাঠিক হবে? ভুলটা হয়েছে এই জায়গায় এসে। আমরা জাতিগতভাবে, আকীদাগতভাবে, আমরা শরিয়াগতভাবে, মাসলা মাসাইলগতভাবে এবং আমরা চিন্তাধারাগতভাবে বিভক্ত। আর পশ্চিমাদের থেকে আমদানি করা বিভিন্ন রাজনৈতিক মতবাদ, এই যে আমরা বলি গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, রাজতন্ত্র, আছে না এগুলি? আমরা বলি যে এগুলো কুফর, এগুলো যারা মানে তারা কাফের, তারা তাগুত, তাদেরকে বয়কট করো, তাদেরকে প্রত্যাখ্যান করো। এই সমাজতন্ত্র, গণতন্ত্র, অন্যান্য বাদ মতবাদ সৃষ্টি হওয়ার পিছনে আমরা কি দায়ী নই? আমেরিকার জনগণ শত শত বছর থেকে তারা লাঞ্ছিত, অপমানিত, ইউরোপ থেকে গিয়ে তারা লুণ্ঠন করে কি অত্যাচার করছে, কিভাবে জমি দখল করছে, সেই জনগণ যখন নিষ্পেষিত হচ্ছিল, মুক্তির নেশায় তারা যখন পাগল হচ্ছিল, তখন আমরা কোথায় ছিলাম? আমরা উম্মতে মুহাম্মদী। ফ্রান্সের জনগণ যখন একদিকে রাজার অত্যাচার, আর একদিকে পোপতন্ত্রের ধর্মগুরুদের অত্যাচার, নিষ্পেষিত হচ্ছিল, মানুষের কোনো স্বাধীনতা নাই কথা বলার। রাশিয়ার জনগণ, কোটি কোটি বঞ্চিত জনতা যখন নিষ্পেষিত হচ্ছিল, শ্রমিকের কোনো অধিকার নাই, মাসের পর মাস তারা গাধার মতো খাটুনি খাচ্ছে, বেতন নাই, তাদের কোনো শিক্ষা নাই, স্বাস্থ্য নাই, কিচ্ছু নাই। চীনের জনগণ, এই যে পৃথিবী জোড়া মানব জাতি যখন মুক্তির নেশায় পাগল, তখন আমরা কোথায় ছিলাম উম্মতে মুহাম্মদী? আমরা তখন কিতাব রচনা করেছি, কে কত বড় পিশাব হব দরজা বন্ধ করে, আত্মার ঘষা মাজা করে আল্লাহর সান্নিধ্য লাভের প্রক্রিয়া করেছি। আমাদের তখন অনেকের ফু দিলে আগুন ধরে, মুসাল্লা বিছিয়ে আমরা আকাশে উড়ে যাই। আর আমাদের খলিফারা, সুলতানরা, তাদের ভোগ বিলাস, যদি সাদ্দাত আজকে বেঁচে থাকতো, সাদ্দাত বলতো, আল্লাহ আমাকে তুমি মাটির নিচে দাবাই দিলা,
তোমার শ্রেষ্ঠ নবীর উম্মত তার থেকে বেশি করেছে। আজকে ফেরাউন যদি পাশে থাকতো, ফেরাউন বলতো আল্লাহ তুমি আমাকে সমুদ্রে ডুবাই দিলা, তোমার উম্মত মুহাম্মদ বেশি করেছে, বেশি করেছে। আমরা নিপীড়িত আমেরিকার জনগণের পাশে দাঁড়াই নাই, আমরা ফ্রান্সের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই নাই, আমরা রাশিয়ার মানুষের কাছে যাই নাই, আমরা চীনের কোটি কোটি বঞ্চিত মানুষের কাছে যাই নাই। প্রাকৃতিক নিয়ম, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য যারা যায় তাদেরকে মানুষ দেবতা অবতার হিসেবে গ্রহণ করে। তাদের মুক্তির জন্য গিয়েছিল কার্ল মার্কস, লেনিন, হ্যাগেলস, অ্যাঙ্গেলস, মাও সেতুং, ম্যাকিয়াভেলি, রুশো, আব্রাহাম লিঙ্কন। তারা জনতার সামনে দাঁড়িয়ে বলেছিল অল আর ইকুয়াল, উই আর অল ক্রিয়েটেড বাই গড। রাশিয়ার সমাজতান্ত্রিক নেতারা বলেছিল কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, শাসন ক্ষমতা আমাদের অধিকার রয়েছে। চীনের জনগণ মাও সেতুংয়ের পিছনে 6,500 মাইল লং মার্চ করেছে বাঁচার নেশায়, মুক্তির নেশায়। যখন তোমরা উম্মতে মুহাম্মদী তাদের মুক্তির জন্য যাও নাই, সেদিনে তোমাদের মৃত্যু হয়ে গেছে। তোমরা গিয়ে বললে না কেন আমার রসুল দাস ব্যবস্থার কি উচ্ছেদ করেছেন? কিন্তু দাস বেলালকে আমরা কাবার উপরে উঠিয়েছি। আমার রসুল বলেছেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। তোমরা দেখো আমার রসুল দাস জায়েদকে নিজের পুত্র বলে ঘোষণা করেছেন, সেনাবাহিনীর কমান্ডার বানিয়েছেন। মানবতার ইতিহাসে বঞ্চিত জনতার অধিকার ফিরিয়ে দেওয়ার ইতিহাস কেউ দেখাতে পারবে না। দেখো আমার খলিফা পিঠে আটার বস্তা নিয়ে রাতের আঁধারে ঘুরতেন, কে না খেয়ে আছে। আমার খলিফা যখন শুনলেন মানুষের মধ্যে অভাব দেখা দিয়েছে, তিনি গোস্ত রুটি খাওয়া ছেড়ে দিলেন, কোনো রকম জীবন বাঁচানোর জন্য কিছু খাবার খেয়ে বাঁচলেন। অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। আমার খলিফা কৃতদাস না, অনুবাদে ভুল। যেই কৃতদাস ব্যবস্থা রাসূলুল্লাহ কবর দিয়েছেন সেই কৃতদাস ওমর রাখতে পারেন না। এটা হলো ওনার খাদেম, ওনার সহকারী, সহযোগী, অ্যাসিস্ট্যান্ট। ওনাকে উটের পিঠে উঠিয়ে অর্ধেক পথ হাঁটলেন, নিজে সেই উট টানলেন। আমার খলিফার সামনে সাধারণ জনগণ দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনার কোত্তা এত লম্বা কেন? মানবতার সাম্য, ন্যায়, সুবিচার আমরা প্রতিষ্ঠা করেছি। এই যে দেখো আমাদের ইসলাম, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে শত শত মাইল হেঁটে যেত, কোনো ভয় থাকতো না। আমরা এমন সুবিচার প্রতিষ্ঠা করেছি। তোমরা এই সাম্যের বাণী, এই মুক্তির গান নিয়ে তোমরা কেন গেলে না? তোমরা তো ঘরে বসেছিলা, বাস মানুষ গণতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে, সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে, সাম্যবাদকে আলিঙ্গন করে নিয়েছে। আজকে 800 কোটি মানুষ তাদের জীবন ব্যবস্থা হিসেবে সেই মতবাদগুলিকে গ্রহণ করে নিয়েছে। আর তোমার ধর্মকে আফিম আখ্যা দিয়েছে, বলছে আফিম। এই ধর্ম বুধ করে দেয় মানুষকে, ঠিক তো বুধ করে দিয়েছে। ধর্ম যখন বাস্তব সমস্যার কোনো বাস্তব সমাধান থাকে না, মানুষের যখন পরনে কাপড় থাকে না, তখন টাকনুর উপরে আর টাকনুর নিচের হাদিসের কোনো মূল্য থাকে না। মানুষের ঘরে যখন খাবার থাকে না, তখন খাবারের আগে নিমক খাওয়া, খাবারের আগে পরে মিঠাই খাওয়ার হাদিসের মূল্য থাকে না, মূল্য থাকে না। উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে বুঝতে হবে ধর্ম বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম, ধর্ম প্রগতির নাম, ধর্ম উন্নতির নাম, ধর্ম সাম্যের নাম, মুক্তির নাম, একতার নাম, ঐক্যের নাম। ধর্ম স্থবিরতার নাম নয়, অযৌক্তিকতার নাম নয়, বিজ্ঞানহীনতার নাম নয়, কুপমণ্ডুকতার নাম নয়। সেই ধর্মগুলি যখন আবেদন হারালো, আমরা এখন মাথা গরম করে লাভ নাই। কাফের ওগরে বোম মারো, নো, ভুলটা তোমরা এখানে করেছো। তোমাদের কি আছে? তাদের মারণাস্ত্র সম্পর্কে তোমাদের ধারণাও নাই। তারা একটা লোকও মরবে না, তোমার কোটি কোটি লোক বিনাশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। তোমার রসুলকে গালি দিয়েছে বলে তুমি উত্তেজিত হয়ে চাপাড়ি দিয়ে তাকে কোপাচ্ছ। আমি জানি ভুলটা তোমরা কোথায় করছো। মাথা গরম করো না, ঠান্ডা হও, নীরব হও, স্থির হও, ভাবো কোথায় পথ হারিয়েছ প্রতীক, কি ভুল করেছো, কি কর্তব্য তোমার। আজকে 800 কোটি মানুষ সেই জীবন ব্যবস্থাগুলি গ্রহণ করে নিয়েছে। সমস্ত দেশের সংবিধান সেই জীবন ব্যবস্থাগুলোর উপর তৈরি করা। বাস্তবে কিন্তু মানুষ সেই ঘোষণা মোতাবেক মুক্তি পায় নাই। দাস ব্যবস্থার উচ্ছেদ হয় নাই, নতুন করে দাস ব্যবস্থা শুরু হয়েছে। আমরা কি এখন বলতে পারছি আমাদের কাছে এমন জীবন ব্যবস্থা আছে? বেইজিং থেকে টরেন্টো
একটা মেয়ে মানুষ হেঁটে যাবে, সমুদ্র পাড়ি দিবে, নদী পাড়ি দিবে, রাত দিন একা স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় কোনো ভয় থাকবে না। এই কথা কি আমরা বলতে পারছি না? কেন বলতে পারছি না? আমাদের কাছে ইসলামের সেই রূপটা নাই, হারিয়ে গেছে। সেই রূপ নিয়ে এসেছি আমরা। তারা বলে তোমরা মেয়েদেরকে প্যাকেট বন্দি করে রাখো। দেখো আমরা মেয়েদেরকে চাঁদের দেশে নিয়ে গেছি। তখন আমরা বলছি দুর্ভাগ্য আমাদের, আমার জাতির নারীদের প্রকৃত ইতিহাস শিক্ষা দেওয়া হয় নাই। আমার রসুল আখিরি নবী, বিশ্ব নবী, মানব জাতির মহা বিপ্লব যিনি সম্পাদন করলেন, তিনি মেয়েদেরকে নিয়ে নিজে যুদ্ধক্ষেত্রে নিয়ে গেলেন, হাসপাতাল পরিচালনা করেছেন, আহতদেরকে সেবা দিয়েছেন, নিহতদেরকে দাফন করেছেন, বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছেন। হজে, জুমায়, 5 ওয়াক্ত সালায় কোন জায়গায় অংশগ্রহণ নাই? সামাজিক, জাতীয়, অর্থনৈতিক, সামরিক সকল ক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কে আমাদের নারীদেরকে প্যাকেট বন্দি করলো? কারা করলো? এই কথা তো আমরা বলতে পারি নাই। তারা আমাদের নারীদের সামনে তুলে ধরে আমরা মেয়েদেরকে কত স্বাধীনতা দিয়েছি। নো, তারা স্বাধীনতার নামে মেয়েদের ইজ্জত হরণ করেছে। এই জন্য উম্মাতম ওয়াসাতা, ওয়াসাতা মানে ব্যালেন্স, ভারসাম্য, বাড়াবাড়ি না, ভারসাম্য। অশ্লীলতাও না, কোনো কিছুর সঙ্গে আমার কোনো খবর নাই তাও না। সেই ভারসাম্যপূর্ণ উম্মাহ আল্লাহ রসুল তৈরি করলেন। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা সাধারণ মানুষ, গুনাহগার। এই দায়িত্ব আজ আপনাদের উপরে। ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, যারা ওনাকে দেখেছেন ব্যক্তিগতভাবে, আমার দুঃখ লাগে ওনাকে না দেখে, ওনার কথা না শুনে ওনাকে খ্রিস্টান, পাগল, ইহুদি দালাল, কি অপবাদ দেওয়া হয়েছে। ওনার মতো একজন ভদ্রলোক, এইরকম মহৎপ্রাণ মানুষ আমার জীবনে আমি আর কাউকে দেখি নাই। তিনি ব্যথিত হলেন এই উম্মার এই অবস্থা দেখে। এখন যদি আমরা বলি আল্লাহ ওনাকে বুঝিয়েছেন, এখানে আপত্তি, উনি কি নবী রাসূল? নাউজুবিল্লাহ। নবী রাসূল হতে যাবেন কেন? আমাকে সন্তান দিচ্ছেন আল্লাহ, জ্ঞান দিচ্ছেন আল্লাহ, আল্লাহ বোঝাচ্ছেন সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য। মুসলমান জাতি কোথায় পথ হারিয়েছে? তিনি এই আন্দোলন শুরু করলেন। কি প্রচণ্ড বাধা, কি প্রচণ্ড বিরোধিতা হয়েছে আপনারা জানেন। 12 সালে ওনাকে আল্লাহ নিয়ে গেলেন। ওনার ইন্তেকালের পর উপায় ছিল না, এই সত্য থেকে কোথায় পালাবো। তখন আমার মতো গুনাহগার, খুব সাধারণ মানুষ, আমি একদম এক কৃষক পরিবারের সন্তান, আমার বাড়ি সোনাইমুড়ি, নোয়াখালী। দায়িত্ব যখন আমার উপর এসে পড়লো, এই সংগ্রাম নিয়ে পথ চললাম, এ পর্যন্ত আসছি। আমার বাড়ি এ পর্যন্ত কমপক্ষে বড় বড় আক্রমণ হয়েছে 4 বার, ছোট বড় অনেক। 2000 সাল থেকে প্রথমে একবার ঘেরাও দিল, আমাকে একদম মেরেই ফেলবে, সারা রাত পাথর মারা হলো, আমি এই খ্রিস্টান হয়ে গেছি। 2009 সালে আমাদের 8টি বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিল, সমস্ত মালামাল ট্রাক ভরে লুট করে নিয়ে গেল। কি অত্যাচার করেছে আপনারা চিন্তা করতে পারবেন না। এই ফতোয়া ওনারা যে এই যে খ্রিস্টান বলে সাধারণ মানুষকে এই যে লেলিয়ে দিলেন, মানুষ যে এই যে লুট করলো, এটা কি ইসলামের কাজ হলো? সেই ছাই ভস্যের উপরে আবার গৃহ নির্মাণের স্বপ্ন দেখলাম। কোথায় যাব? ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা, যাওয়ার তো কোনো জায়গা নাই। আমাদের পৈতৃক বাড়ি। রাসূলুল্লাহ সাহাবীদের নির্যাতনের কাহিনী শুনেছি, সেটা যে আমাদের মতো গুনাহগার সাধারণ মানুষের কপালে আসবে, এটা আমরা ভাবতেও পারি নাই। নবী রাসূলরা তো অসম্ভব অসাধারণ মানুষ, আমরা তো গুনাহগার, আমরা তো পারবো না। সেজন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন যে তোমরা দোয়া করো, আল্লাহ পূর্ববর্তীদের উপর যে পরীক্ষা নিয়েছো, আল্লাহ এই পরীক্ষা আমাদের থেকে নিও না। এই দোয়া আমি প্রায় করি। তারপরে সেদিন কি হলো আপনারা জানেন, আমাদের ভাইদেরকে জবাই করে দেওয়া হলো, পেট্রোল দিয়ে আগুন দিয়ে একে একে বাড়ি সব জ্বালিয়ে দেওয়া হলো, আমার সমস্ত বাড়ি ঘর বসি করে দেওয়া হলো। তন্ন তনে কোনো করে খুঁজলো আমি কোথায় আছি। আমাকে হত্যা করতে পারলেই তাদের সমস্ত কলিজা ঠান্ডা। কিন্তু আমি বলেছি, আমাকে পুড়ে মারার জন্য আপনারা চেষ্টা করছেন, আমি বেঁচে আছি আপনার এবং আপনার সন্তানকে রক্ষা করার জন্য। আমি বেঁচে আছি আপনার দেশকে রক্ষা করার জন্য। আমি বেঁচে আছি আপনার জাতির সেবা করার জন্য। ইনশাআল্লাহ বুঝবেন একদিন কি ভুল করেছেন। শুধু উপলব্ধি করার জন্য আবার একটু বলতে চাই, আল্লাহ রসুল বললেন এমন সময় আসতেছে ইসলাম শুধু নাম থাকবে, নাম। আজকে মিলছে না কথাটা? ইসলাম অর্থ কি? আছে শান্তি? আমরা মুসলমান 150 কোটি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। আজকে আমরা গোলাম, আমরা একটা ভূখণ্ড রক্ষা করতে পারি না।
কোরআন শুধু অক্ষর থাকবে, লক্ষ লক্ষ কপি কোরআন, কোরআনের তফসির হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, হাফিজে কোরআন বেরিয়ে আসছেন, হাজার হাজার মাদ্রাসা হচ্ছে, কোরআনের হুকুমও চলে না, কোরআনের শিক্ষাও নাই, আছে? কোরআনের হুকুম চললে এক নাম্বার কথাই তো হচ্ছে তোমরা ঐক্যবদ্ধ হও। আমরা তো ঐক্য হতে পারছি না। আমরা শিয়া সুন্নি একে অপরকে মারার জন্য সব আয়োজন সম্পন্ন করেছি। গবেষকরা বলেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে মধ্যপ্রাচ্যের শিয়া সুন্নি হামলা থেকে লাগবে। আমরা মানব জাতিকে বিনাশ করে দেওয়ার জন্য তৈয়ার। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়া থাকবে না। মাসাজিদুহুম আমেরাত তহিয়া খারাবু মিনাল হুদা, হেদায়া থাকবে না, সেখানে জাকজমকপূর্ণ লোকে লোকারণ্য, হেদায়া থাকবে না। আজকে তাই হয়েছে। কিন্তু তারপরে আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। এটা ভয়ঙ্কর কথা যে রসুল বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই একই রসুল কি করে একথা বললেন আসমানের নিচে জঘন্য? তাইলে নিশ্চয়ই আলেম দুই ধরনের হবেন। এক ধরনের হক্কানি আলেম, সত্যনিষ্ঠ আলেম, মোমেন আলেম, যাদের জ্ঞানকে, যাদের প্রজ্ঞাকে, যাদের শিক্ষাকে মানবতার কল্যাণে কাজে লাগাবেন, আল্লাহর প্রকৃত ইসলাম নিয়ে তারা মানুষের ধারে ধারে যাবেন, ভয় করবেন না কাউকে, এবং কোনো প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। যেটা অন্যায় অন্যায়, যেটা ন্যায় ন্যায়। সেই সত্যনিষ্ঠ আলেম, সাদেক আলেম আলাদা। রসুল তাদের কথা তো বলেননি, বলছেন নাকি? ফিতনা সৃষ্টিকারী। আজকে তো পৃথিবীতে প্রাচুর্যের কোনো অভাব নাই, আজকে পৃথিবীতে অর্থের অভাব নাই, সম্পত্তির অভাব নাই, জ্ঞানের অভাব নাই, মারণাস্ত্রের কোনো অভাব নাই, জনশক্তির জনসংখ্যার কোনো অভাব নাই। কিসের অভাব? এমন একটা শক্তিশালী আদর্শের অভাব। আজকে পৃথিবীর মানুষের ইতিহাসে জমা হওয়া বহু আদর্শে পৃথিবীতে আছে। মানুষ এমন একটা আত্মাসম্পন্ন প্রাণী, শুধু পশু নয়, তার দেহ যেমন আত্মাও তেমন, ইহকাল যেমন পরকালও তেমন। ইহকালে শান্তি হলো পরকালে জান্নাতের নিশ্চয়তা। নাইলে আল্লাহ কোরআনে কথা বললেন কেন? মোমেনদের দোয়া করার জন্য, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও। এই দুনিয়ার জীবন সুন্দর, প্রগতি, সমৃদ্ধি, সুখ, শান্তি, ন্যায়, সুবিচার, কোনো অন্যায় নেই, কোনো অবিচার নেই। এই দুনিয়া যাদের সুন্দর, পরকালও তাদের সুন্দর। এই জন্য বলা হয়েছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়া আগে, ক্ষেত দেখলে বোঝা যায় আপনার গোলায় কি রকমের ধান উঠবে। তো এই জন্য দুনিয়াকে সুন্দর করার দায়িত্ব ছিল উম্মতে মুহাম্মদীর। পৃথিবীর ওই প্রান্তে কোনো মানুষ যদি কষ্টে পড়ে, সেই মানুষকে রক্ষা করার দায়িত্ব ছিল উম্মতে মুহাম্মদীর। সেই মানুষটা হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, আস্তিক, নামাজি, বেনামাজি ইত্যাদি দেখার কোনো বিষয় না। সে মানুষ কিনা, তাকে রক্ষার জন্য পঙ্গপালের ন্যায় ছুটে যাব আমরা, বাড়ি ঘর সহায় সম্পদ সমস্ত কিছু কোরবান দিয়ে। এটাই হলো উম্মতে মুহাম্মদী। আর বাকি সব আনুষাঙ্গিক। রসুলকে ভালোবেসে, রসুল কেমনে খাইতেন এমনি খাবো, কারণ রসুল তো উসওয়াতুন হাসানা, খুলুকুন আযীম। ওনাকে অনুসরণ প্রত্যেকটা পদে পদে চেষ্টা করবেন। আমরা করব কি? কেমনে খাইতেন, কেমনে পড়তেন, কেমনে ঘুমাইতেন, কেমনে পা দিতেন, কেমনে মসজিদে ঢুকতেন, সেগুলি আনুষাঙ্গিক। তো কাজেই হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে কথা হচ্ছে এই, আমরা সাধারণ মানুষ, আমাদের গুনাহ আছে, আমাদের উপস্থাপনায় যদি ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন। আপনাদের উত্তম পরামর্শ আমাদের খুব দরকার। আমরা আপনাদের এখন সঙ্গে চাই, আপনারা আমাদের সামনে থাকুন। কোনো বিষয় যদি এখন বলতে গেলে মনে করেন ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া, সেই অনৈক্যের জায়গাগুলিকে এখন আপাতত দূরে সরিয়ে রাখি। আল্লাহ রসুল বলেছেন বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মাহ হবে 73 ফেরকায়, এক ফেরকা জান্নাত যাবে। সেই জান্নাতি ফেরকা কারা, সেটার উত্তর রসুল দিয়ে দিয়েছেন। সেই জান্নাতি ফেরকার মোমেনদেরকে এখন একত্রিত হতে হবে। এই পরিস্থিতিতে থেকে আমরা সবাই মিলে এখন সরকারকে এই কথাটা বলতে হবে যে মানুষের ঈমান, ধর্মবিশ্বাস অস্বীকার করতে পারবেন না, অবজ্ঞাও করতে পারবেন না। ঈমানকে সঠিক পথে পরিচালিত না করে সম্ভব নয়, শক্তি দিয়েও পারবেন না, একটা সঠিক আদর্শ লাগবে। সেই আদর্শ এই যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের কারো কাছে ধর্ণা দেওয়া দরকার নেই। আরও বলতে হবে, দেখুন মানুষ দেহধারী নয়, তার একটা আত্মাও আছে।
আত্মার খোরাকও আছে। আপনারা উন্নতি প্রগতিতে টেকনোলজি করে বৈষয়িক উন্নতি করলেন, কিন্তু তার আত্মার খোরাক কিভাবে দিবেন? তার আত্মিক চাহিদা, সামাজিক চাহিদা, পারিবারিক সংকট, তার অন্যান্য অর্থনৈতিক সংকট, সমস্ত সংকট সমাধানের জন্য এমন একটা সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এই যে সেটা এখন এই সময়ে কিভাবে সম্ভব, সেই সম্ভাবনা তুলে ধরছি আমরা। এটা এখন বলতে হবে, নাস্তিকদেরকে বলতে হবে, তোমরা ভাবের নাস্তিক হয়েছ। কারণ গত কয়েকশো বছরে দুর্ভাগ্যক্রমে উম্মার ব্যর্থতার কারণে হাজার হাজার লক্ষ লক্ষভাবে আল্লাহ রসুলের বিরোধিতা করা হয়েছে। সেই বিরোধিতামূলক কথাগুলিকে তোমরা সামনে এনে তোমরা উস্কানিমূলক কথা বলছো, এটা প্রগতির নাম নয়, এটা বিজ্ঞান মনস্কতার নাম নয়। আমার রসুলের জীবনীকে একটু বিশ্লেষণ করো। আরবের পশ্চাৎপদ, অবজ্ঞাত, উপেক্ষিত, আয়ামে জাহিলিয়াতের অন্ধকার গভীরে নিমজ্জিত এমন একটা জাতিকে তিনি পৃথিবীর শিক্ষকের জাতির আসনে আসীন যিনি করলেন, মানব জাতির ইতিহাসে এত বড় মহাবিপ্লব যিনি সম্পাদন করলেন, তার এই মহা কর্মযজ্ঞ তোমাদের চোখে পড়ে না? তোমরা ওনার ঘরের মধ্যে উনি কোন স্ত্রীর সঙ্গে কি কথা বলেছেন, কোথায় কি হয়েছে, এটা নিয়ে তোমরা সামনে এনে আমার রসুলের সমালোচনা করছো, বিদ্বেষ ছড়াচ্ছ, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছ। তোমাদের উদ্দেশ্য হচ্ছে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া। দুর্ভাগ্যক্রমে আমাদের মোমেনদের, আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারা তো কি করবে? তাদের কাছে সে যুক্তি নাই, যৌক্তিক প্রমাণ দিয়ে তাদেরকে জবাব দেওয়ার কোনো অবস্থা নাই, এবং এই জ্ঞানও নাই। বিশ্বের যাবৎ ক্ষমতার মালিক তারা। এখন তাদেরকে চাপাটি দিয়ে কোবাইয়া তুমি থামাইতে পারবা না, এটা ভুল পথ। তারা উস্কানি দিবে, আমাদের আম্মাদেরকে নিয়ে অশ্লীল কথা বলবে, আল্লাহর কিতাবকে নিয়ে অশ্লীল কথা বলবে, মানুষের রচনা ইত্যাদি ইত্যাদি। তারপরে আল্লাহ রসুল নাকি তলোয়ারের জোরে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তলোয়ারের জোরে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, অর্ধ পৃথিবীতে মুসলমান ছাড়া কোনো জাতির আর অস্তিত্ব থাকতো না। আল্লাহ রসুলের বিয়ে শাদীগুলি নিয়ে তোমরা অশ্লীল কথা বলছো। 1400 বছর পরে এসে 1400 বছর আগের সমাজ ব্যবস্থার কাঠামো নিয়ে তুমি বিশ্লেষণ করছো। সেই সমাজে মা আয়েশাকে তিনি বিয়ে করেছেন। মা আয়েশার বয়স ছিল 6 বছর। নাউজুবিল্লাহ, উনি কি মা আয়েশাকে অপহরণ করেছিলেন? হযরত আবু বকর প্রস্তাব দিয়েছেন, তিনি সম্মতি দিয়েছেন, সংসার করেছেন 11-12 বছর বয়স থেকে। ওই সমাজে গোত্রীয় সম্প্রীতির জন্য আমার রাসূলুল্লাহর ব্যক্তিত্ব তখন আকাশচুম্বী। শুধু আবু বকর নয়, বহু মানুষ চেয়েছেন আমার রসুলের কাছে মেয়ে দেওয়ার জন্য। এটা কি আমার রসুলুল্লাহর মাহাত্ম্য প্রকাশ না? এটা তোমরা সমালোচনা করছো। কি ভুল করেছেন রসুলুল্লাহ? ওই যে নাবালক মেয়েকে বিয়ে করছো। ওই সমাজের কেউ প্রতিবাদ করলো না, তোমরা ঈশা রসুলের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছ। কোরআন আল্লাহর কিতাব না কার কিতাব? 1400 বছরে প্রমাণ হয়ে গেছে। চেষ্টা তো কম করো নাই প্রমাণ করতে, মানুষের রচনা। আল্লাহ তো চ্যালেঞ্জ দিলেন, প্রমাণ করো। কই পারলা না তো? বনু কুরাইজার লোকদেরকে জবাই করা হয়েছে, এটা তোমরা সামনে আনো। তারা যে চুক্তিবদ্ধ ছিল, তারা যে গোপনে অন্ধকারে শত্রুর সঙ্গে হাত মিলালো, তারা যে যুদ্ধ অপরাধ করলো, এই যুদ্ধ অপরাধীদের শাস্তি কি হবে তোমরা বলো। সাদ তাদের পছন্দ মতো বিচারপতি, তাদের কিতাব মোতাবেক ফয়সালা দিয়েছেন নাকি? তাইলে তোমরা যুদ্ধ অপরাধীদের শাস্তি রাসূলুল্লাহ দিয়েছেন, যারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের তোমরা সমালোচনা করো। তো কাজেই রাসূলুল্লাহর বিরুদ্ধে এই প্রচারণাগুলি আমি তালিকা করছি, সব মিলে 15-20টা। যৌক্তিক কোনো জবাব দিতে না পেরে আমাদের এই ধর্মপ্রাণ মানুষগুলি উত্তেজিত হয়ে এই প্রতিবাদে হরতাল করেন, অবরোধ করেন, গাড়ি ভাঙচুর করেন, জ্বালাও পোড়াও করেন, কেউ কেউ চাপাটি। কারণ এমন এমন জঘন্য কথা, এগুলি সামনে আনলে মানুষ মাথা গরম হবে, স্বাভাবিক কথা। তাদের উদ্দেশ্য এটা, তারা একটা দাঙ্গা লাগিয়ে দেয়। এখন এই পরিস্থিতিতে কি করণীয়? এই পরিস্থিতিতে একটাই করণীয়, এখন জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের উপরে ঐক্যবদ্ধ হব? লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আগে ঐক্য হই। শিয়া ভাই, তুমি নিজেদের সঠিক আছো, এটার জন্য বহু কিতাব রচনা করছো। তুমি শিয়া সঠিক, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে এনে আবু বকর ভুল, ওমর ভুল, ভাই দয়া করে এটা রাখো, তোমার অস্তিত্বই থাকবে না। আবু বকর ভুল, অমুক ভুল ইত্যাদি এখন ধরো না, আসো ঐক্য হও। সুন্নি ভাই, তুমি সুন্নি সহি নিজেরা কিতাব রচনা করেছো অনেক, তুমি আলে হাদিস, তুমি আলে বাইত, আসো তোমরা এক হও, ঐক্য হও একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর যে বিধান থেকে সরে গেছি, হুকুম থেকে সরে গেছি, অর্থাৎ আমরা ন্যায়ের দণ্ড থেকে সরে গেছি। ন্যায়ের দণ্ড ধারণ করা সর্বত্র। এখন ঐক্য হয়ে তখন তাদেরকে বলতে হবে, হে নাস্তিকরা, তোমরা আমার রসুলের বিরোধিতা করতে পারো না। এই 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 মানে সরকারকে,
তারপরে মানব জাতিকে, অন্য জাতিকে তাদেরকে বলতে হবে যে আল্লাহর পক্ষ থেকে হুকুম এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে মুক্তির পথ এসে গেছে। তোমরা যে মারণাস্ত্রের মুখোমুখি হয়েছো, তোমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এখন বাড়ছে, তোমরা সমস্ত মানব জাতি বিনাশ হয়ে যাবে তোমরা। কাজে আসো, ঐক্য হও। তোমাদের পরকালও শেষ, তোমাদের ইহকালও শেষ যদি ঐক্য না হও। এই জন্য আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত জাতিদেরকে নিয়ে সেমিনার করতেছি। আমরা তাদের ধর্মগ্রন্থগুলি থেকে বের করে করে দেখাচ্ছি যে এখানে আপনাদের সঙ্গে মিল আছে, আসেন না ঐক্য হন। ওখানে মিল আছে, আসেন না ঐক্য হন। আপনারা কেন বিভক্ত করেন? আপনারা আপনাদের নবীকে বিশ্বাস করেন। খ্রিস্টানদেরকে বলতেছি, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তাকে যিশু বলেন আমার রসুল তো আল্লাহর নবী নাকি? ওনাকে আপনারা অবিশ্বাস করছেন কেন? আপনি বাইবেলকে চুমা দিচ্ছেন, কোরআনকে পড়াচ্ছেন, এটা তো ঠিক না। দুইটাই তো আল্লাহর কিতাব, আসেন না আমরা একত্রিত হই না? আল্লাহ তো কোরআনে বলছেন হে আলে কিতাবরা আসো, সেই কথার উপর আমরা ঐক্য হই যেখানে আমাদের মিল আছে। অন্তত এই কথাগুলিতে ঐক্য হই না। পোশাক আশাক, খাওয়া দাওয়া, রুচি অভিরুচি, সাহিত্য সংস্কৃতি, এগুলো না হলে এখন বাদ দিলাম। মানবতা রক্ষার জন্য, মানব জাতিকে বাঁচানোর জন্য অন্তত ঐক্য হই আমরা। এই কথাগুলি নিয়ে আমরা সারা দেশে সেমিনার করেছিলাম। ওমা, আমাদের নামে চালাই দিল কি আমরা নাকি হিন্দু হয়ে গেছি, আমরা নাকি নতুন ধর্ম বানাতেছি, আমরা নাকি দ্বীন ইলাহি বানাইতেছি। ঐক্য করার চেষ্টা করা দ্বীন ইলাহি বানানো নয়, ঐক্যর প্রচেষ্টা করা খ্রিস্টান হয়ে যাওয়া নয়। এখন ঐক্য হইতে হবে উম্মার অস্তিত্বের জন্য, উম্মাকে রক্ষার জন্য, বাঁচার জন্য। সেই ঐক্যের প্রক্রিয়া কিভাবে সম্ভব, সেই সম্ভাবনার প্রস্তাব আমরা করছি। ঐক্য করতে হবে নাম্বার 1। বহু পয়েন্ট আছে, বিদ্বেষ সৃষ্টি করে রাখা হয়েছে। এখন যদি সেগুলি সামনে আনেন তাইলে আর আসবে না। কোরআনের ব্যাপারে ব্যাপক একটা ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছে। আমাদের একদল আছেন শাসনতন্ত্র চান, আল্লাহর আইন। আরে গত কয়েকশো বছরে তো আল্লাহর আইন বলতে হাত কাটা, বাস। উরি বাবা, হাত কাটা, আল্লাহর আইন মানে হাত কাটা। আপনি যতই আন্দোলন করেন, যতই ভাঙচুর করেন, যতই চালান, আপনার আল্লাহর আইন জীবনও হবে না। আমার এই কথাটা বিশ্বাস হয় না? কারণ জনগণ মনের ভিতরে সেই ভীতি সঞ্চারিত করে দেওয়া হয়েছে। তা আমার কথা হলো, হাত কাটার প্রসঙ্গটা তো এখানে এখন আমরা আনার দরকার নাই। এটা অনেক পরে, লক্ষ লক্ষ, হাজার হাজার আল্লাহর আদেশ, নিষেধ, হুকুম ইত্যাদির মধ্যে একটা পেনাল কোড, একটা দণ্ডবিধি, তাও একটা চূড়ান্ত রূপ, তাও দরকার হইলে পরে, না হইলে না। রাষ্ট্রের প্রধান যদি ইচ্ছা করেন, প্রেসিডেন্ট যদি ইচ্ছা করেন যে না আমি হাত কাটবো না, কারণ আমার এলাকা চুরি করার কোনো ব্যবস্থায় রাখবো না যেন হাত কাটার দরকার না হয়, ওইটা আল্লাহর বিধান রাখছেন আল্লাহ, চূড়ান্ত একটা রূপ। এখন যেই আল্লাহর হুকুম বলবেন অমনি ওরে বাবা হাত কাটা, ওরে বাবা মেয়ে মানুষ তো আর বেরোতে পারবে না ঘর থেকে, ওরে বাবা গান শোনা, শিল্প সাহিত্য সংস্কৃতি তো আর চলবে না, ওরে বাপরে বাপ কেউ তো কোনো কথা বলতে পারবে না। এই যে ধারণা একটা সৃষ্টি হয়ে গেল না, এই ধারণা সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা দায়ী নই কি? সেজন্য আমাদের কথা হলো আল্লাহর হুকুম হলো ঐক্য, আগে ঐক্য হন, অন্যায়ের বিরুদ্ধে আগে ন্যায়ের স্থাপনা করেন, এটা আল্লাহর হুকুম, অন্তত এখানে আসেন আগে। আমাদের এই বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হইতো, সমস্ত মরণাস্ত্র মহান আল্লাহ মাটি করে দিত। এই ইমামের নেতৃত্বে যদি আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হইতে পারি, আমি আশা করি, আমার বিশ্বাস হয়ে গেছে যে একটা মানুষও জাহান্নামে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি যেটা বললেন, এই তো বড় সাংঘাতিক কথা। আজ আমাদের মাথার উপরে দাজ্জাল, এই দাজ্জালের মাইট, মিলিটারি মাইট, ইকোনমিক পাওয়ার, মিডিয়া, আপনারা কল্পনা করতে পারবেন না। আমেরিকার একজন গবেষক সেদিন লিখেছেন, আমেরিকায় শিক্ষা ব্যবস্থায় মাত্র $1 বিলিয়ন, আর অস্ত্রের খাতে বাজেট হচ্ছে $900 বিলিয়ন। আমি কয়েক বছর আগে দেখলাম 6000 নাকি 4000 সামরিক গ্যারিসন আছে সারা ওয়ার্ল্ডে। এমন কোনো সমুদ্র এলাকা নাই, এমন কোনো ভূখণ্ড নাই যে যেখানে তাদের মিলিটারি গ্যারিসন নাই। উড়ে আসবে যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় তারা সক্ষম। কাজেই এই প্রচণ্ড শক্তির বিরুদ্ধে কোনো মানুষের পক্ষে দাঁড়ানো অসম্ভব। একমাত্র আল্লাহ, যিনি সকালবেলার সূর্যকে পশ্চিম দিকে অস্ত নেন, যিনি মাটির ভিতর থেকে উদ্ভিদ চারা গজিয়ে তিনি আবার উপরের দিকে উঠান, যিনি ডোবা নালার পচা পানিকে আকাশে উঠিয়ে পরিশুদ্ধ করে বৃষ্টি বর্ষণ করান, তিনি আল্লাহ। যিনি জীবন্তকে মারেন এবং মৃতকে জীবন দান করেন,
যে সমস্ত মানব জাতিকে আবার যিনি উঠাবেন তিনিই একমাত্র আল্লাহ। সেই আল্লাহ ছাড়া এই অসম্ভব, এই মাইট কেউ পারবে না। আল্লাহ বলেছেন যদি তোমরা মুমিন হও, তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, আমি তোমাদের সঙ্গে আছি। তারা পরাজিত হবে, তোমরা বিজয় হবে, শর্ত একটা, জাস্ট ওয়ান কন্ডিশন, তোমরা মুমিন হও। সূরা হুজুরের 15 নম্বর আয়াত ফুলফিল করো। এক, আমরা ঐক্যবদ্ধ হব সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তারপর আমাদের জীবন সম্পদকে আমরা মানবতার কল্যাণে উৎসর্গ করব, আমরা হব মুমিন। এই মুমিনটা যদি আমরা হতে পারি, কোনো মতভেদ মতামত যার যার জায়গায় এখন আমরা রাখি, গত 1300 বছরে বহু মত সৃষ্টি হয়েছে, এখন যদি ওই মতগুলি ধরি আমরা, তাহলে আমাদের আর ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। আমি মনে করি আপনাদের দোয়া থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের স্নেহ ভালোবাসা থাকলে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হতে পারবো। কি পারবো না? আমরা কোনো রাজনীতি করি না। সরকার যিনি আছেন, আমরা মনে করি একটা জাতির মস্তক সরকার, আর জনগণ হচ্ছে দেহের মতো। সরকার চেষ্টা করতেছেন এই পরাশক্তির হাত থেকে হোক, যেমনি হোক, জাতিটাকে এটাকে সেভ করার জন্য। আমার কত হলো লোক দেখানো হোক আর স্বার্থের জন্য হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি বাস্তবে দেখতে পাচ্ছি আমার দেশ আক্রান্ত, আমি বাস্তবে দেখতে পাচ্ছি আমার সমাজ আক্রান্ত, আমি বাস্তবে দেখতে পাচ্ছি আমার জাতি আজকে অবর্ণনীয় দুঃখে পড়েছে। এখন আমি যদি আমার জাতি রক্ষার জন্য, আমার জন্মভূমি রক্ষার জন্য আমি যদি এগিয়ে না যাই, তাহলে আমার সরকারও থাকবে না, তো আমিও তো থাকবো না। আমরা সরকারকে বলছি যে এই যে আদর্শ, এই আদর্শের ভিত্তিতে আসুন জাতিটাকে ঐক্য করেন, তাহলে দেখবেন একমাত্র সম্ভব এই সমস্ত চোখ রাঙানিকে ঠেকিয়ে দেওয়া, নাহলে ঠেকানো যাবে না। গভর্নমেন্টের শর্ত হলো, একটা মিটিং করতে যখন দেয় আপনারা দেখবেন অন্তত 17 থেকে 18টা শর্ত দেওয়া হয়। এই আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে, মাগরিবের আগে শেষ করতে হবে, এই সরকার বিরোধী কথা বলা যাবে না, বহু শর্ত আছে। 18-19টা পয়েন্ট আমরা ফুলফিল করে স্থানীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সর্বোচ্চ কর্তৃপক্ষ পর্যন্ত অনুমোদন নিয়ে সাংবিধানিকভাবে, যেটা একজন আইন মান্যকারী নাগরিকের অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা আমি যখন প্র্যাকটিস করি, বলে সরকার দালালি করে। সরকার কে আসবেন কে থাকবেন সেটা রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপার নাকি? সেটা তো আমার চিন্তার ব্যাপার না। আমি দেখলাম এখন আমার সরকার আমার দেশের প্রতিনিধিত্ব করছেন, সেই সরকারকেই তো আমাকে এখন একটা আদর্শের প্রস্তাব দিতে হবে, এবং আমি সেটা দেওয়ার অধিকার রাখি আমি দেশের একজন নাগরিক হিসাবে। সেটা কি দেওয়া কি আমার অন্যায়? সেটা কি দেওয়া কি সরকারের দালালি করা হলো? ওনারা চান কি, ওনারা যেরকম বিরোধিতা করে কতগুলি পয়েন্টে, আমি যেন সেগুলির বিরোধিতা করি। এগুলির বিরোধিতা তো আপনারা করছেন, কি লাভ হচ্ছে? বহু কিছুই এখন মিল নাই সিস্টেমের কারণে। সেটাই আমরা বলছি, যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্য হতে পারি, তাহলে আল্লাহ রহম যে বিষয়গুলি বিদ্বেষ, যে বিষয়গুলি সংকট, এগুলি আর থাকবে না। এই চেষ্টাটাই আমরা এখন করছি। দেশে ঐক্যের কথা অনেকেই বলে থাকেন, জি, কিন্তু ঐক্য করাটা যত কাজ আছে দুনিয়ার মনে সবচেয়ে কঠিন কাজ। ইয়েস। যদি আপনি সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর মিশন নিয়ে আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে যদি আপনি ময়দানে থাকেন, পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে না, তাকে কটাক্ষ করা হয়েছে, কে কি বললো সেদিকে তাকিয়ে থাকা যাবে। আপনি আপনার মিশন নিয়ে এগিয়ে গেলে যদি সত্যের দাওয়াত হয়ে যায়, অবশ্যই আল্লাহ সেখানে সাহায্য করবেন ইনশাআল্লাহ, এবং আমরা আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। মাননীয় ইমাম সাহেব দিনাজপুর থেকে আসছে। হিজবুত তাওহীদ এমন একটি সংগঠন বাংলাদেশে দাঁড় করেছেন, যে সংগঠনের নেতা কর্মীরা রুটি খেতে পায় না, ভাত পায় না, মানুষের কাছে সাহায্য চায় না। একাধিকবার তারা সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছে, উপজেলা ইউনিয়নে করেছে, কোন মানুষের কাছে হাত পাতেনি। এইরকম একটি সংগঠন আপনি দান করতে পেরেছেন। আমি আর একটি কথা বলি, এই দেশ রক্ষার্থে সন্ত্রাস এবং নাশকতার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা সকলের নৈতিক দায়িত্ব ছিল। সরকারের রেজিস্ট্রেশনবিহীন অনেক সংগঠন রয়েছে, অনেক দাতা সংস্থা রয়েছে, কিন্তু আজকে হিজবুত তাওহীদকে আমরা শুধু মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় শুধু সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে এবং রাষ্ট্রকে রক্ষার্থে কথা বলতে দেখেছি। মাননীয় ইমামকে আমি অনুরোধ করতেছিলাম, আজকের এই সম্মেলন যেমন আপনি আজকে এখানে করেছেন রিপোর্টার্স ইউনিটি, আমি ধন্যবাদ জানাই। আমরা স্বতঃস্ফূর্ত আবেদন জানাচ্ছি আলেম ওলামারা, মসজিদে ইমামেরা, এই ধরনের সমাবেশ সম্মেলন আপনি জেলা পর্যায়ে অন্তত নতুন বছরে 17 সালে আপনি জেলা পর্যায়ে প্রতিটি জেলায় করবেন, এই আহ্বান জানাচ্ছি।
যে জঙ্গিবাদের বিরুদ্ধে সঠিক আদর্শ আপনার কাছে আছে, জি, যে ওই আদর্শটা কি? যে আদর্শটা গ্রহণ করলে সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে, এটা কি আপনার ব্যক্তিগত উদ্যোগ সরকারের সাথে হয়েছে যে জঙ্গিদেরকে এনে আপনারা ধরিয়ে দিবেন, না। অথবা হ্যাঁ, জঙ্গিরা সবাই এই আন্দোলনে যোগ দিলে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। বিষয়টা একটু পরিষ্কার করবেন। Good. যেটা আমরা বলেছিলাম, যারা ওই পথে গিয়েছেন তারা মনে করছেন যে তারা সঠিক পথে করছেন, তারা জান্নাতে যাবেন, তারা শহীদ হচ্ছেন। আমি তাদেরকে বিনীতভাবে বলবো, তোমরা জীবন দিয়ে হলেও যেইটা প্রতিষ্ঠা করবা, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়, 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা সমস্ত মানব জাতিকে হত্যা করেও যদি ওটা প্রতিষ্ঠা করো, তোমরা শান্তি আনতে পারবা না। 3 নাম্বার, তোমাদের ওই পথ ভুল, ওই প্রক্রিয়া ভুল। তোমরা বলো আল্লাহ তো দেখেন আমার মনের খবর, বাস আমি আল্লাহর জন্য আমি জান্নাত চলে যাব না। সেই জন্য আলেমরা বলেছেন, আকিদা ভুল হলে ইমানের কোনো মূল্য নাই। আকিদা আগে ঠিক করো, সামগ্রিক কনসেপ্টটা ঠিক করো, ইসলাম কেন, কি জন্য, এই যে বিষয়টা, এটা প্রকৃত ইসলামটা কি, ওই পথটাতে ভুল, কেমনে ভুল, কিভাবে ভুল, সেটা তুলে ধরাই হলো আমাদের মূল আদর্শটা। আল্লাহ রসুলের ইসলামটা কি, তিনি জেহাদ করেছেন, কখন করেছেন, কেতাল করেছেন, কখন করেছেন, তিনি কিভাবে করেছেন, অভিযান করেছেন, কি পরিপ্রেক্ষিতে করেছেন, আগে কোনটা পরে কোনটা, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা না হলেই নয় আর কোনটা না হলেও চলবে, এই যে গুরুত্বের উলট পালট ইত্যাদির সামগ্রিক ব্যাপারটার নাম হলো আকিদা। সেটা শিক্ষা দিতে হবে। ওই যে আপনি বললেন তাদেরকে আমার দলে বেড়ানো, নাকি তাদেরকে একত্রিত করে এক জায়গায় বলা, নাকি সেই প্রস্তাবনা আমাদের ইমামুজ্জামান ওনার বইতে দিয়েছেন। তো সরকার সেই প্রস্তাবনা কিন্তু আনুষ্ঠানিকভাবে নেয় নাই। তো আমরা কিন্তু মাঠে ময়দানে বিভিন্নভাবে পত্রিকা দিয়ে, আমাদের সংকলনের মধ্য দিয়ে আমরা সেটা প্রচার করছি, আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি প্রচার করছি। মেইন কথা হলো ওই পথটা ভুল, সঠিক পথে আসো। সেদিন আমরা দেখলাম পুলিশ প্রশাসন 2 জনকে পুরস্কৃত করেছেন 5 লক্ষ টাকা দিয়ে। তারা বলেছেন এই পথটা ভুল। আমরা এই যে 2 জনকে আপনি 5 লক্ষ টাকা দিয়ে আপনি তো ওখান থেকে আনলেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষের ধর্মবিশ্বাস, একটা বিরাট সংখ্যক মানুষ মনে করছে, গতকালকেও আমি একটা পত্রিকাতে পড়লাম, মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ তরুণ মনে করতেছে জঙ্গিরাই আমাদের উদ্ধারকর্তা। লক্ষ লক্ষ মানুষ মনে করতেছে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা তো অন্তত দাঁড়িয়েছে, কারণ তারা তো অন্তত জীবন দিচ্ছে, আমরা তো পাচ্ছি না, ওরা তো পাচ্ছে। এই যে অনুভূতি তাদের পক্ষে সমর্থন দিচ্ছে, কিন্তু অনেকে আমরা বলেছি এটা ভুল, তোমরা যে সমর্থন দিচ্ছ ভুল সমর্থন দিচ্ছ, এতে জাতির উপকৃত হবে না, মুসলমান জাতির কোনো উপকার হবে না, আল্লাহ রসুলের উপকার হবে না, মানব জাতির উপকার হবে না, এতে বিনাশ হবে মুসলমান জাতি, একে একে শেষ হয়ে যাবে সব। এই জন্য ওই পথটাতে ভুল, সঠিক পথ কোনটা। একটা লোক আল্লাহর সান্নিধ্য চায়, জান্নাতে যেতে চায়, পরকালে মুক্তি চায়, তাকে কিন্তু জান্নাতের পথ দেখাইতে হবে, তাকে অন্য কোনো চেতনা দ্বারা উদ্বুদ্ধ করলে হবে না। তার ভিতরে যে আত্মা আছে, আল্লাহর রূহ আছে, সে আল্লাহর সান্নিধ্য পেতে চায়, মুকাররাবুন হতে চায়, মুমিন হতে চায়। কাজেই যে জন্য জীবন দিয়েছিলেন বদরে, উহুদে, খন্দকে, পাগল পারা হয়ে, সেই ধর্মীয় চেতনা খুব গুরুত্বপূর্ণ, সেটাকে সঠিক পথে প্রবাহিত করতে হবে। তুমি জীবন দিবা, এই পথে ভুল, আসো এই পথে জীবন দাও। কোন পথে? মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, সত্যের জন্য, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তোমার জীবনকে, তোমার সম্পদকে তুমি উৎসর্গ করো। এই যে সঠিক পথ দেখানো, এটাই তো মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে তো বলতেছে এটা ভুল, ভুল, কোরআনে নাই, হাদিসে নাই, ঠিক আছে, কিন্তু সঠিকটা কোনটা, সেই সঠিক পথ আর কারো জানা নাই। এখানেই আমাদের বৈশিষ্ট্য। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমাদের ভাই বোনদের জন্য দোয়া করেন। আল্লাহ, আমরা গুনাহগার সাধারণ মানুষ, আল্লাহ সেই চরিত্র নাই, সেই পবিত্রতা নাই, সেই ব্যক্তিত্ব নাই, সেই পরিচিতি নাই, ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আল্লাহ দাঁড়িয়েছি। আল্লাহ, আমাদের সীমাবদ্ধতা, আমাদের গাফলতি, আমাদের সব কিছু তোমার সামনে। আল্লাহ, আল্লাহ এইবার আমাদেরকে একটু ক্ষমা করো। আল্লাহ, আল্লাহ 1300 বছর থেকে তো লাঞ্ছিত হতে হতে এই পর্যন্ত এসেছি। আল্লাহ, পুরো জাতি এখন বিনাশের পথে। আল্লাহ, কে রক্ষা করবে? নবী রাসূল তো আর আসবে না, তোমার নবী তো খাতামুন নবী। আল্লাহ, উম্মতে মুহাম্মদীকে সঠিক আকীদা বুঝার তৌফিক দাও।
বিশেষ করুণায় বিভক্তিকারী শিয়া সুন্নি দ্বন্দ্ব ভুলে ঐক্য হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, অন্তত এইটুকু মাটি রক্ষা করার হিম্মত দাও, তবেই আমরা মানব জাতিকে রক্ষা করতে পারবো আল্লাহ। আল্লাহ, আমাদের আলেম সাহেবদের আমাদের সঙ্গী করো, ওনাদেরকে আমরা সঙ্গে পেলে আমরা কতই না সমৃদ্ধ হব। আমার ডাইন হাত বাম হাত যদি ওনাদেরকে পাই আমি অনেক সাহসী হব আল্লাহ। আমরা তো বিদ্বেষ চাই না, আমরা ভাই হতে চাই, আমরা বাঁচতে চাই। আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের মুক্তির জন্য আমাদের জীবন সম্পদকে উৎসর্গ করার তৌফিক দাও। আমাদের কৃপণতা দূর করে দাও, আমাদের ভয় ভীতি দূর করে দাও। আমরা বার্ধক্যটা থেকে আল্লাহ তোমার পানাহ চাই আল্লাহ। ইয়া আল্লাহ, হাসরের ময়দানে যেদিন হাউজে কাউসারের পানি পান করা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না, তোমার প্রিয় হাবিব আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াতে পারি আল্লাহ, সেই তৌফিক দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা। আল্লাহুম্মা আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিনপুরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।